হরে কৃষ্ণ। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ, অনাদি আদি গোবিন্দ সর্বকারণ কারণ। চিন্তামণি প্রকট সদ্মসুকল্প বৃক্ষ, লক্ষা বিদেশ সুরভি অভিপালয়ন্তম, লক্ষ্মী সহস্রশত সম্ভ্রমম সেব্যমানম, গোবিন্দম আদিপুরুষং তমহং ভজামি। বেণুম কনন্তম অরবিন্দ দলায়তাক্ষং বহার্বতম সমসিতাম্বুদ সুন্দরাঙ্গম, কন্দর্পকোটি কমনীয় বিশেষ শোভম, গোবিন্দম আদিপুরুষং তমহং ভজামি। আলোল চন্দ্র ক্লসদ বনমাল্য বংশী, রত্নাঙ্গদং প্রণয়কেলি কলাবিলাসম, শ্যামং ত্রিভঙ্গ ললিতম নিয়ত প্রকাশং, গোবিন্দম আদিপুরুষং তমহং ভজামি। অঙ্গানি যস্য সকলেন্দ্রিয় বৃত্তিমন্তি, পশ্যন্তি পান্তি কলয়ন্তি চিরং জগন্তি, আনন্দ চিন্ময় সদুজ্জ্বল বিগ্রহস্য, গোবিন্দম আদিপুরুষং তমহং ভজামি। হরে কৃষ্ণ। তো আমাদের আজকে গোবিন্দ মন্দিরে, আমাদের গোবিন্দ রাধানেশ্বর কেমন ধুতি পড়েছে, খুব সুন্দর পরিপাটি, মানে একেবারে পাঞ্জা দেওয়া ধুতি। একেবারে এত সুন্দর ধুতি আমরাও পড়তে পারবো না, গোবিন্দ যেভাবে পড়তে পারে। একে বলা হয় আপনাদের নট বড় বপু। বিয়ের আগে বর যেমন সেজে যায় তাকে বলে নট বড় বপু। তো বৃন্দাবনে প্রতিদিন সকালবেলায় ভগবান শ্রীকৃষ্ণ গোপাল তার দলবল নিয়ে, গোপ সখাদের নিয়ে মা যশোদার অঙ্গন থেকে যখন বেরোয় গো বাছুরদের পালন করার জন্য বৃন্দাবনের মাঠে মাঠে, তখন এই নটবড় বপু, ভগবান এই নটবড় বপু যেন বিয়ে করতে যাচ্ছেন, এই নটবড় বপু সাজে সেজে তিনি বের হন ঘর থেকে। সেই শ্লোকটা কি আছে? বহাপীরম নটবড় বপু কর্ণয় কন্যিকারম, বিপ্রদাস কনক কপিসম বৈজন্তীং চ মালাম, রন্ধান বেণ অধর সুধয়া পুরয়ন গোবিন্দ বিন্দৈ, বৃন্দারণ্যম সপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। যার মস্তকে বহাপীরম মানে মস্তকে ময়ূরপুচ্ছের চূড়া বিরাজ করে। কার মস্তকে ময়ূরপুচ্ছের চূড়া বিরাজ করে? শ্রীকৃষ্ণের। যার মস্তকে ময়ূরপুচ্ছের চূড়া বিরাজ করে। কর্ণয় মানে কানে দুল নড়বে, কর্ণয়। নটবড় বপু, এবং যিনি সাক্ষাৎ নটবর, যেন বিয়ে করতে আছে নটবর, যার দেহটি নটবর। কর্ণয় কন্যিকারম, যার কর্ণে কন্যিকার কুসুম শোভিত। বিভ্রদাস কনক কপিসম, গলিত কাঞ্চনের মতো উজ্জ্বল পীত বসন যার পরিধানে। তার পরিধানে কীরকম? পীত বসন, হলুদ রঙের বসন পরেন। আজকে যদিও গোবিন্দ সাদা পোশাক পরেছে, তো তার তার কী আছে? গলিত কাঞ্চনের মতো, গলা সোনার মতো, গলিত কাঞ্চনের মতো উজ্জ্বল পীত বসন যার পরিধানে। বৈজন্তঞ্চ মালাম, তো বৃন্দাবনের যে শ্রীকৃষ্ণ তিনি বৈজন্তী মালা পরেন। বৈজন্তী মালা কাকে বলে? 5 রকম ফুল দিয়ে যে মালা করা হয় তাকে বলে বৈজন্তী মালা। এই বৈজন্তী মালা, তাহলে বলছে বৈজন্তীঞ্চ মালাম, এবং গলদেশে বৈজন্তী মালা সুশোভিত। রন্ধান বেণু অধর সুধয়া পুরয়ান, তার রন্ধান, বেণুর বাঁশির যে ছোটো ছোটো ফুটো থাকে তাকে বলে রন্ধ্র। রন্ধান বেণু অধর সুধয়া, তার অধর সুধা, মুখের অধর সুধা দিয়ে ছিদ্রগুলোকে পূরণ করছে, মুখে ফু দিয়ে সেই ছিদ্রগুলো বলছে পূরণ করছে। রন্ধ্রান বেণু অধর সুধয়া, তিনি বেণু রন্ধ্রগুলিকে তার অধর সুধার দ্বারা পূরণ করতে করতে যাচ্ছেন। এবং গোপবিন্দই বৃন্দারণ্য সপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি, তার গোপবিন্দ, তার সঙ্গে যে রাখাল বালকেরা দল বেঁধে ছুটছে, তারা কি করছে? তারা ভগবানের গুণগান গাইছে। প্রাবিশদ গীত কীর্তি, তার ভগবানের লীলা গুণগান গাইছে। আর সপদ রমণম, ভগবান কীভাবে যাচ্ছে? খালি পায়ে। বৃন্দাবনে গোবিন্দ কিন্তু কোনো রকম খড়ম বা কিছু পরেন না, কারণ খালি পায়ে তিনি বৃন্দাবনের মাঠে মাঠে তিনি ঘুরে বেড়ান। রাখা গরু বাছুরদের পেছনে পেছন দেয়। তাই বলছে শপদ রমণম প্রাবিশদ গীতকীর্তি,
তার গোপবৃন্দ সখাগণ চারিদিকে ঘিরে তার যে বর্ণবেশ, তার যে মধুময়ী কীর্তি যশ, সেই যশগান করছেন। এইভাবে তিনি সপদ রমণম স্বীয় চরণে তা অতি আনন্দময় এবং সুখদায়ক শ্রী বৃন্দাবনে প্রবেশ করছেন। এইভাবে ভগবান তার বাড়ি থেকে বেরিয়েছেন। বাহা পীড়ম নটবর ববু কন্যয় কন্যিকারম বিভ্র দাস কনক কবিশম বৈজেন্দঞ্চ মালাম রন্ধান বেণু অধর সুদয়া পুরয়ন গোপবিন্দৈ বৃন্দারণ্যম সপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। বাহা পীড়ম নটবর বপু কন্যয় কন্যিকারম বিভ্র দাস কনক কপিশম রন্ধান বেণু অধর সুদয়া পুরয়ন গোপবিন্দৈ বৃন্দারণ্যম সপদ রমণম প্রাবিশদ গীত কীর্তি। সর্ববেদান্ত সার মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতে পরমহংস শিরোমণি শ্রীপাদ সুখদেব গোস্বামী গোপীগণের পূর্বরাগ ব্যাখ্যা দিচ্ছেন। তাহলে শ্রীমদ্ ভাগবতে সুখদেব গোস্বামী গোপীগণের পূর্বরাগ ব্যাখ্যা দিচ্ছেন। পূর্বরাগ বলতে এখনও প্রেমটা শুরু পুরোপুরি হয়নি, একে অপরকে সম্বন্ধে সবে একটু একটু শুনেছে, একটু একটু করে তাদের প্রেমটা জাগরিত হচ্ছে। এই অবস্থাকে বলে আপনাদের পূর্বরাগ, প্রেমের পূর্বাবস্থা। এবং সর্ববেদান্তসার মহাপুরাণ শ্রীমদ্ ভাগবতের পরমহংস শিরোমণি শ্রীপাদ সুখদেব গোস্বামী গোপীগণের পূর্বরাগ ব্যাখ্যা দিচ্ছেন। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ তিনি হচ্ছেন সাক্ষাৎ মাধুর্যের মূর্তি। তার মাধুর্য আস্বাদন করতে গেলে প্রেম চাই। শ্রীকৃষ্ণ মাধুর্যস্ব প্রেমৈক সাধ্যতম। শুধু প্রেম হলেই হবে না, যস্য যাবান প্রেমা স তাবানেব। শ্রীকৃষ্ণ মাধুর্য সম আস্বাদয়তি নতু সর্বে সমানম। ভক্তগণ সকলেই যে একরকম কৃষ্ণ মাধুর্য আস্বাদন করবেন তা নয়। এই যে প্রেম, ভগবানের প্রতি প্রেম সবার কি একরকম হবে তা নয়। কারো ভগবানের প্রতি ভালোবাসা বেশি, কারো কম, তা সেই অনুপাতে ভক্ত অনুযায়ী ভগবানের প্রতি ভালোবাসারও তারতম্য ঘটবে। সেটা কি বলছে, যখন কৃষ্ণ বলরাম কংসের রণক্ষেত্রে প্রবেশ করছেন কংসকে মারার জন্য, সেই মল্ল যুদ্ধক্ষেত্রে যখন কৃষ্ণ আর বলরাম একসাথে প্রবেশ করছেন, মোল্লা যোদ্ধাগণ, এই চানুক যারা ছিল মোল্লা যোদ্ধাগণ, তারা দেখছেন যে একেবারে অশনি বজ্রস্বরূপ, যেন স্বয়ং বজ্রস্বরূপ সেই দুই মূর্তি কৃষ্ণ আর বলরাম তাদের বজ্রস্বরূপ যেন ভিতরে প্রবেশ করছে। আবার কংস দেখছে মৃত্যু ভোগবতে, সাক্ষাৎ আমার মৃত্যু আসছে। কংস শ্রীকৃষ্ণ বলরামকে দেখছে যে সাক্ষাৎ যেন মৃত্যু আসছে, মৃত্যু আসছে, মানে মৃত্যুম ভোজপথে, সাক্ষাৎ আমার মৃত্যু আসছে। যদিও গোপীগণ যে মাধুর্য আস্বাদন করেন সেই মাধুর্যই আসল। শ্রীকৃষ্ণ রূপ লাবণ্য সার অসমধ্যম, শ্রীকৃষ্ণের রূপ লাবণ্য অসমধ্য। এখন যারা মা বাবারা রয়েছে, বয়স্ক কৃষ্ণের যারা ভালোবাসা মা বাবারা, তাদের মায়েদের কৃষ্ণের প্রতি প্রেম ভালোবাসায় তাদের স্তনদুগ্ধ খরিত হচ্ছে। আর মথুরার যে নারীরা, সেই অল্প বয়সী নারীরা যা শ্রীকৃষ্ণর প্রেমে তারা উদ্বুদ্ধ, তারা মোহিত হয়ে যাচ্ছে। আর যারা বয়স্ক লোক তারা দেখছে আমাদের সন্তান কৃষ্ণ বলরাম কংসকে বধ করার জন্য তারা মল্ল। তাহলে একই কৃষ্ণ যখন প্রবেশ করছে, এক একজন এক একভাবে দেখছে। মায়েরা একরকম দেখছে, কৃষ্ণকে ভালোবাসে প্রেমিকেরা এক চোখে দেখছে, যারা যোদ্ধা মল্ল যোদ্ধা যারা কৃষ্ণ যুদ্ধ করবে তারা দেখছে বজ্রের মতো কৃষ্ণকে থেকে ভয় পাচ্ছে। আর কংস দেখছে যে স্বয়ং মৃত্যু যেন আমার সামনে এগিয়ে আসছে। আর যারা বয়স্ক পিতারা তারা দেখছে আমাদের সন্তান বাৎসল্য প্রেমে তারা সেখানে অবস্থান করছে। যদিও এই যে লাবণ্য, ভগবানের যে এই সুন্দর দেখতে যে লাবণ্য অসমধ্য, এটা মানে আর কারুর নেই, অসমধ্য। যার সমান বা তার ঊর্ধ্বে আর কারুর হবে না, অসমধ্য বলা হয়। যদি এই লাবণ্যসার কৃষ্ণেরই থাকে তবে তিনি সেটা পেলেন কোথায়? এরকম লাবণ্যসার কৃষ্ণ, এরকম সৌন্দর্য কৃষ্ণ কোথায় পেলেন? এইটি অনন্য সিদ্ধম সখিয়ে কোন তপ কইল গোপীগণ। এবার মানে মথুরার যে রমণীরা তারা বলছে যে এই কৃষ্ণকে দেখে আমরা এত মোহিত হয়ে উঠেছি, এই কৃষ্ণকে আজকে আমরা দর্শন করছি, কিন্তু এতদিন তো বৃন্দাবনের গোপীরা দর্শন করেছে, তারা তো এই কৃষ্ণকে পেয়েছে। তাই মথুরার রমণীগণ বলছে, সখী হে কোন তপ কইল গোপীগণ। হে সখী, এইরকম মাধুর্যসার কৃষ্ণমূর্তি
কোন তপ করেছিল গোপীগণ যায় তারা এই কৃষ্ণকে উপভোগ করেছেন। কৃষ্ণ রূপ মাধুরী পিবি পিবি নেত্র ভরি, এই মাধুরী যেন চোখ দিয়ে আমরা পান করছি, পিবি পিবি নেত্র ভরি। কৃষ্ণরূপ মাধুরী পিবি নেত্র ভরি, শ্লাঘ্য করে জন্ম তনুমন। তাকে দর্শন করে আমাদের জন্ম মৃত্যু যেন আমরা মানে সার্থক করতে পারি। শ্লাঘ্য করে জন্ম তনুমন। যে মাধুরী উদ্ধ আন নাহি যার সমান, পরমমে স্বরূপের গণে যেহ সব অবতারী পরমমে অধিকারী, এ মাধুর্য নাহি নারায়ণে। এইরকম মাধুর্য কৃষ্ণ মাধুর্য নারায়ণেও নেই, কারণ নারায়ণের 60টা গুণ আর কৃষ্ণের 64টা গুণ। এরকম কৃষ্ণ মাধুর্য কোন তপস্যা করেছিল গোপীগণ, যারা এই কৃষ্ণ মাধুর্য পান করে তাদের জীবনটাকে সার্থক করেছে। আমরা যে কৃষ্ণ মাধুর্য পান করছি এটা তো সেই মাধুর্যও নয়। মথুরার রমণীগণ বলছে আমরা যে কৃষ্ণ মাধুর্য আস্বাদন করছি, বৃন্দাবনের রমণীরা যে আস্বাদন করেছে যে মাধুর্য, সেই মাধুর্য তো আমরা কেনিকণে আস্বাদন করতে পারছি না। কিন্তু এই মাধুর্য অসমুদ্র সার। তাহলে বৃন্দাবনের গোপীগণ কোন তপস্যা করেছিল, যে তপস্যার দ্বারা তারা তার জীবন মন তনু সমস্ত কিছু সার্থক করেছে এই কৃষ্ণ মাধুর্য দর্শন করে। সখী হে কোন তপ কইল গোপীগণ, কৃষ্ণরূপ মাধুরী পিবি পিবি নেত্র ভরি, শ্লাঘ্য করে জন্ম তনুমন। যে মাধুরী উদ্ধ আন নাহি যার সমান, পরবমে স্বরূপের গণে যেহ সব অবতারী পরবমে অধিকারী, এ মাধুর্য নাহি নারায়ণে। এ মাধুর্য নারায়ণে নেই। তাতে সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা পতিব্রতাগণের উপাস্যা। তেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কামভোগে, ব্রত করিল তপস্যা। বলছি যে তার মাধুর্য কীরকম, কৃষ্ণের সে রূপ লাবণ্য মাধুর্য কেমন। নারায়ণকে যে সেবা করে লক্ষ্মী দেবী, কৃষ্ণ মাধুর্য আস্বাদন করার জন্য নারায়ণের সেবা ত্যাগ করে সে বৃন্দাবনে ছুটে আসছে কৃষ্ণ রূপ ও মাধুর্য আস্বাদন করার জন্য। বলছি যে তার সাক্ষী কি, তাতে সাক্ষী সেই রমা, সেই লক্ষ্মী দেবী, নারায়ণের প্রিয়তমা, পতিব্রতাগণের উপাস্যা। সমস্ত পতিব্রতা নারীর উপাস্যা হচ্ছে এই লক্ষ্মী দেবী। সেই লক্ষ্মী দেবী কিনা নারায়ণের পদসেবা থেকে উঠে আসছে স্বয়ং শ্রীকৃষ্ণের রূপ লাবণ্য রস আস্বাদন করার জন্য। তেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কাম ভোগে, ব্রত করিল তপস্যা। সেই নারায়ণের লক্ষ্মী দেবী, বৈকুণ্ঠের লক্ষ্মী দেবী কৃষ্ণের কাছে এসে বলছে যে আমি তোমাকে তোমার রাসলীলা অংশগ্রহণ করতে চাই, আমাকে সুযোগ দাও। কৃষ্ণ বলছে হবে না। যদি হতে পারে তুমি যদি বৃন্দাবনের ওই দাসী, ওই যে গোপীদের, ওই গোপী দাসী যারা গোয়ালা, যারা গরুর গোবর দেয়, ওই গোয়ালা ওদের শরণাগত হও, ওদের আন্ডারে যদি যাও, ওদের দাসী যদি হতে পারো, তাহলে তুমি প্রবেশ করতে পারবে, তাহলে পাবে না। লক্ষ্মী দেবী বলছে যে ওই আমি একজন লক্ষ্মী দেবী, আমি নারায়ণের স্ত্রী, আমি রাজরানী, আমি কি করে এই দাসীদের শরণাগত হব, আমার নারায়ণের মান সম্মান নষ্ট হয়ে যাবে। তো আমি তপস্যা করব। সে বৃন্দাবনের বেলবনে এখনও লক্ষ্মীদেবী তপস্যা করছেন নারায়ণ কৃষ্ণকে পাওয়ার জন্য। নারায়ণের পদসেবা ছেড়ে দিয়ে বেলবনে এসে তপস্যা করছেন যে কবে আমি কৃষ্ণকে কৃষ্ণের রাসলীলায় অংশগ্রহণ করতে পারবো। তাই তাতে সাক্ষী সেই রমা, নারায়ণের প্রিয়তমা, পতিব্রতাগণের উপাস্যা। তেহ যে মাধুর্য লোভে ছাড়ি সব কামভোগে, ব্রত করিল তপস্যা। এই কৃষ্ণ প্রেম আর গোপী প্রেম যা কিনা সেই কৃষ্ণের মাধুর্যের আস্বাদনে পেতে পারি পূর্ব রাগে, যা কিনা নায়ক নায়িকার দর্শন এবং শ্রবণের দ্বারা জাত হয়, এটি অনন্য সিদ্ধ কৃষ্ণ প্রেম। অতএব এটি প্রাদুর্ভূত হচ্ছে। আমিও না জানি তাহা, না জানে গোপীগণ, দোহার রূপে গুণে দোহার নিত্য হরে মন, ধর্ম ছাড়ি রাগে দোহে করয়ে মিলন, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। এই যে কৃষ্ণ নিজে বলছেন আমি যে গোপীদের সাথে প্রেম করব, তো আমি জানি না আমার সাথে মিলন ঘটবে কিনা। কারণ এই মিলনটা কে সঙ্গবদ্ধ করছে, কার পরিচালনায়? যোগমায়া। যদি আপনি জানেন আমি ওই বাড়িতে চুরি করলে ধরা পড়ে যাব, তাহলে কি চুরি করতে যাবেন না। কৃষ্ণ সেই জন্য প্রেম, তাহলে তো প্রেমের আস্বাদন, চুরির আস্বাদনটাই থাকবে না। প্রেমের আস্বাদনটা যেতে হবে যে দুজনই জানে না তাদের মধ্যে মিলন হবে কি হবে না।
তাই বলছে আমিও, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ যিনি ব্রহ্মাণ্ডপতি, তিনি বলছেন আমিও না জানি তাহা, না জানে গোপীগণ, দোহার রূপে গুণে দোহার নিত্য হরে মন, ধর্ম ছাড়ি রাগে দোহে করয়ে মিলন, কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন। তো আমিও জানি না আমাদের সাথে এই গোপীদের মিলন ঘটবে কিনা, কখনো মিলন ঘটে, কখনো মিলন হয় না। একটা উদাহরণ দিই, তো রাধা কোথায় থাকেন? বর্ষনা। তো এটা পরের ঘটনা, যদিও পূর্বরাগে অনেক পরের ঘটনা। তো শ্রীকৃষ্ণ রাত্রিবেলায় রাধারানীর সাথে দেখা করতে গেছেন। অন্ধকার রাত, গভীর জঙ্গল, সেই বৃন্দাবন থেকে কৃষ্ণ গেছে বর্ষনায় রাধারানীর সাথে দর্শন করতে। কৃষ্ণ গিয়ে সেই গভীর রাত 2-3টে বাজে, 2-2:30 বাজে, অন্ধকার গভীর রাত, সেই একটা বন আছে, কোকিল বন, সেইখান থেকে কৃষ্ণ রাধারানীকে ডাকছে, পু পু। রাধারানী বুঝতে পেরেছেন এই কোকিলটা যে সে কোকিল নয়, ওই কৃষ্ণ আমায় ডাকছে। রাধারানী আস্তে আস্তে করে ঘুম থেকে উঠছেন, উঠে আগেকার দিনে দরজায় একটা খিল থাকতো না, ওই খিলটা খুলেছেন, যেই ককর করে খিলটা খুলেছেন। রাধারানীর শাশুড়িকে কি নাম? জটিলা। কুটিলা। জটিলা বলছে, মা তুমি বাইরে যাচ্ছ? না মা, না মা, আমি বাইরে যাচ্ছি না। আবার দরজার খিলটা দিল, রাধারানী আবার গিয়ে শুয়ে পড়লো, বেরোনো হলো না। কিছুক্ষণ বাদে আবার সেই বন থেকে আওয়াজ, উ উ। রাধারানী আস্তে আস্তে করে আবার খিলটা খুলছেন, খুলে বেরোতে যাবে, আবার খিলে সেই ঘটন ঘটন আওয়াজ, মা রাধারানী। না মা, না মা, আমি তো দরজা খুলছিলাম, তো আমি আবার আটকে দিচ্ছি, শুচ্ছি। আবার শুয়ে পড়লেন। আবার কিছুক্ষণ বাদে আবার সেই কৃষ্ণের ডাক, উ উ। রাধারানী আবার খুলতে চেষ্টা করলেন। আবার সেই জটিলা, মা রাধে। না মা, না মা, আমি বেরোচ্ছি না মা, আমি ঘরে শুয়ে যাচ্ছি। রাত ভোর হয়ে আসলো, কৃষ্ণের সাথে রাধারানীর দেখা হলো না। খালি পায়ে কৃষ্ণ আবার ফিরে গেলেন। এইভাবে কত রাত অতিক্রম হয়ে যায়। কৃষ্ণ আসেন রাধারানীর সাথে মিলিত হতে, কভু মিলে কভু না মিলে দৈবের ঘটন। কখনো মিলন হয়, কখনো মিলন হয় না। কৃষ্ণ প্রতি রাতে আসছে রাধারানীর সাথে মিলিত হওয়ার জন্য। হরে কৃষ্ণ। তাই বলছে আমিও না জানি তাহা, না জানে গোপীগণ, দোহার রূপে গুণে দোহার নিত্য হরে মন, ধর্ম ছাড়ি রাগে দোহে করহে মিলন, কবু মিলে কবু না মিলে দৈবের ঘটন। যেমন সমুদ্রের তরঙ্গ, তার ঢেউ ওঠে, উচ্ছ্বলিত করে সমুদ্রকে, অবশ্যই সমুদ্রে মিলে যায়। সমুদ্রের ঢেউ ওঠে, ঢেউটা তো সমুদ্রেরই জল, আবার এই ঢেউই মিলে যায়। অপ্রাকৃত চিন্ময় বস্তু এবং ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্য মূরতি, আর তার ওই কান্তা অভিন্ন স্বরূপনা স্বরূপা শ্রী রাধারানী এবং ব্রজদেবীগণ। এই যে নদীর যে ঢেউ, নদীর থেকে জলে থেকে আলাদা, তো এই যে গোপীগণ, এই যে কান্তা সব ইয়েরা সব তো কৃষ্ণেরই অংশ। তাই বলছে যে চিন্ময় বস্তু স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ মাধুর্য মূরতি, আর তার ওই কান্তা অভিন্ন স্বরূপা রাধারানী এবং ব্রজদেবীগণ। সে নদীর সাথে নদীর ঢেউয়ের যখন পার্থক্য নেই, এই কৃষ্ণ গোপীগণ এবং রাধারানীর সাথে কৃষ্ণের কোনো পার্থক্য নেই। রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদে নাহি শাস্ত্রে প্রমাণ। মৃগমদ তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জয়ছে নাহি কবু ভেদ। রাধা কৃষ্ণ হইছে সদা একই স্বরূপ, লীলারস আস্বাদিতে ধরে দুই রূপ। রাধা হচ্ছে পূর্ণ শক্তি আর কৃষ্ণ পূর্ণ শক্তিমান। একটা কাঠের মধ্যে আগুন আছে, আগুনটাকে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। সেই আগুনটা হচ্ছে রাধারানী, আর কৃষ্ণ হচ্ছে পূর্ণ শক্তিমান, যার মধ্যে সেই আগুনটা রয়েছে। তাহলে কাঠ আর আগুনের মধ্যে কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নেই, কাঠের মধ্যেই তো আগুনটা আছে। তাই বলছে রাধা পূর্ণ শক্তি, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, দুই বস্তু ভেদ নাহি শাস্ত্র প্রমাণ। মৃগমদ তার গন্ধ জয়ছে অবিচ্ছেদ। যে মানে হরিণের যখন নাভিতে একটা মৃগমদ তৈরি হয়, যার গন্ধ বেরো হয়, সুন্দর গন্ধ বের হয়,
সেই গন্ধটা নির্গমদ আর হরিণের মধ্যে কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। মৃগমদ তার গন্ধ জ্বলছে অবিচ্ছেদ, অগ্নি জ্বালাতে জ্বলছে নাহিক ভেদ। আমাদের গায়ে আগুন লেগেছে, হাতে আগুন লেগেছে, পুড়ে গেছে, তার সাথে যে জ্বালাটা হচ্ছে, আগুনের সাথে এই জ্বালার কোনো পার্থক্য আছে? পার্থক্য নেই। অগ্নি জ্বালাতে জ্বলছে নাহিক ভেদ, রাধা কৃষ্ণ ঐছে সদা একই স্বরূপ, লীলা রস আস্বাদিতে ধরে দুই রূপ। এই লীলা রস আস্বাদের জন্য রাধা এবং কৃষ্ণ দুটো ভাগে বিভক্ত হয়েছে লীলা রস আস্বাদনে। প্রথমে শ্রীকৃষ্ণ এক ছিলেন, তারপরে রাধা এবং কৃষ্ণ দুই রূপ ধারণ করে তারা লীলা রস আস্বাদন করছেন বৃন্দাবনে। আর তারপরে এই কলিযুগে সেই রাধা এবং কৃষ্ণ আবার এক মিলিত হয়ে গৌরাঙ্গ রূপে নদিয়াতে আবির্ভূত হলেন। তাহলে এক, দুই, আবার এক। হরে কৃষ্ণ। লীলারস আস্বাদনের জন্য এক কৃষ্ণ, এক রাধা, এই রাধারানীর জন্য কায়ভূয় সমস্ত গোপীগণ। এই লীলারস আস্বাদনের জন্য রাধারানী কৃষ্ণকে যে আস্বাদন করবেন, কৃষ্ণের যে সেবা করবেন, দুই হাতে কৃষ্ণকে সেবা, এই জগৎপতি ব্রহ্মাণ্ডপতি তার এত তার মহিমা, তাকে তার রাধারানী দুই হাত দিয়ে কী করে সেবা করবেন? তার শরীর থেকে এই কায়ভূহ অনন্ত কোটি সব গোপীবৃন্দ সৃষ্টি হয়েছে। কায়ভূহ, এই যে গোপীরা, ললিতা বিশাখা থেকে শতকোটি গোপী, এরা সবই রাধারানীর অংশ, কেউ রাধারানীর থেকে আলাদা নয়। শতকোটি গোপী নিয়ে কৃষ্ণের সেবা করছেন তিনি। এই শতকোটি গোপী সবই রাধারানীর কায়ভূহ। রাধাকৃষ্ণের লীলা এই অতি গুরুতর, দাস্য বাৎসলাদি ভাবে না হয় গোচর, সবে এক সখীগণের ইহা অধিকার, সখী হইতে হয় এই লীলার বিস্তার। সখী বিনু এই লীলা পুষ্টি নাহি হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। সখী বিনু এই লীলার নাহি অন্যের গতি, সখীভাবে তারে যেই করে অনুভূতি। তাহলে রাধাকৃষ্ণের লীলা এটা অতি গুরুতর, দাস্য বাৎসলাদি ভাবে না হয় গোচর। দাস্য, যারা দাস্যভাবে ভগবানের সেবা করেন, যেমন হনুমান রামের সেবা করছে দাস্যভাবে, সখাগুলো কেউ বন্ধুরভাবে, কখনো বাৎসল্যভাবে সেবা করছে দাস্য। এই দাস্য বাৎসল্য এই সখারা, তারা কি প্রেমের, রাধার সঙ্গে কৃষ্ণের যে প্রেম, সেই ভিতরের যে প্রেম অনন্ত কোটি, সেই ব্রহ্মাণ্ডের মধ্যে প্রেম, সেই প্রেম কি দাস্য বাৎসল্য এই বন্ধুরা আস্বাদন করতে পারবে? পারবে না। বাৎসল্যকে মা যশোদা বা পিতা নন্দ মহারাজ কৃষ্ণের প্রেমে আস্বাদন করতে পারবে? পারবে না। বলছে দাস্য বাৎসলাদি ভাবে না হয় গোচর। যারা দাস্যভাবে ভগবানের সেবা করবে, যারা বাৎসল্যভাবে সেবা করবে, তারা ভগবানের এই প্রেমটা জানতে পারবে না। কারা জানতে পারবে? গোপীরা। তাহলে আমরা কি হব? আমরা গোপী হতে চাইব। আমরা নন্দ মহারাজ মা যশোদা হতে চাইব না। আমরা দাস্য বাৎসল্য, আমরা চাই গোপী হতে। গোপীদের শরণাগত হব। গোপীদের দাসীদের দাসী হবো, তাও ঠিক আছে। গোপী ভগবানের যে গোপী, তার দাসীর তলায় যদি আমরা সুযোগ পাই, সেটাও মহাভাগ্য। হরে কৃষ্ণ। তাই বলছে সবে এক সখীগণের ইহা অধিকার। এই যে প্রেম লীলা, একমাত্র সখীরাই এই প্রেম লীলায় অংশগ্রহণ করতে পারে। সখী হইতে হয় এই লীলার বিস্তার, সখী বিনু এই লীলা পুষ্টি নাই হয়, সখী লীলা বিস্তারিয়া সখী আস্বাদয়। সখী বিনু এই লীলা নাহি অন্যের গতি, সখীভাবে তারে যেই করে অনুগতি। তাহলে আমাদের যদি ভগবানকে পেতে হয়, এই সখীর শরণাগত হতে হবে, গোপীদের শরণাগত হতে হবে। তো বৃন্দাবনের আমাদের যে আচার্য রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, তারা হচ্ছে রূপমঞ্জরী। এই রূপ গোস্বামী, এই রূপমঞ্জরীর শরণাগত হতে হবে। তাহলে পরে আমরা বৃন্দাবনে কৃষ্ণের রাসলীলায় অংশগ্রহণের সৌভাগ্য পাব। যে কারণে লক্ষ্মীদেবী পাননি, বেলবনে তপস্যা করছেন, কারণ তিনি সখীদের অনুগত হননি। কিন্তু আমরা সখীদের অনুগত হব। মহাপ্রভু তাই বলে গেছেন, আমরা যেন গোপীভাবে ভগবানের সেবা করার সুযোগ চেষ্টা করি। রাধারানীর সখীদের সহিত বনে ঘুরে বেড়াচ্ছেন। রাধারানী তার সখীদের সাথে বনে বনে ঘুরে বেড়াচ্ছেন। সখীদের জিজ্ঞাসা করছে, সখী এ বন কার? রাধারানী বনের মধ্যে সখীদের, আর এত সুন্দর বন দেখে রাধারানী সখীদের জিজ্ঞাসা, সখী ললিতে বিশাখে এ বন কার? সখীরা বলছেন, এ বন কৃষ্ণের। কৃষ্ণের বন? কৃষ্ণ নামটি কি সুন্দর, শ্যামের বন।
রাধারানী নামটা শুনেই রাধারানীর মধ্যে নানা রকম চিন্তা জাগরিত হচ্ছে। সেই বা রাধারানী তাই বলছেন, সেই বা কেবা শুনাইলে শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল প্রাণ। এই কৃষ্ণনাম শোনার সাথে সাথে কানের ভিতর দিয়ে মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। আমার মনটা উছলি বিছলি হচ্ছে, আকুলি বিকুলি হচ্ছে। কৃষ্ণের বোন কৃষ্ণ, এই নাম এত সুন্দর, এত মধুর, একবার মাত্র শুনেছে সখীর কাছ থেকে। এটা কার বোন? এটা কৃষ্ণের বোন। এই নাম শুনে সই কেবা শোনাইলে শ্যাম নাম, কানের ভিতর দিয়া মরমে পশিল গো, আকুল করিল মোর প্রাণ। এই কৃষ্ণনাম শ্যাম নাম রাধারানীর প্রাণটিকে আকুলিত করিয়া তুলেছে। না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো, বদন ছাড়িতে নাহি পারে, জপিতে জপিতে নাম অবশ করিল গো, কেমনে পাশরিব তারে। বলছে যে না জানি কতেক মধু শ্যাম নামে আছে গো। এই শ্যাম নামে কত মধু আছে সেটা তো আমি জানতে পারছি না। বদন ছাড়িতে না পারে, আমার মুখ থেকে এই শ্যাম নাম ছাড়তে পারছে না, সবসময় কৃষ্ণ 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 কেন বলি। জপিতে জপিতে নাম অবশ করিল গো, কৃষ্ণ নাম জপ করতে করতে শরীর অবশ হয়ে যাচ্ছে। কেমনে বা পাশরিব তারে, এই নাম থেকে কি করে আমি নিজেকে নিস্তার পাবো, কেমনে পাশরিব তারে। আমরা নাম করতে পারছি না, রাধারানী চাইছেন এই নাম থেকে কি করে নিজেকে সরাতে পারেন। মুখ দিয়ে সবসময় কৃষ্ণ নাম যে বেরোচ্ছে। রাধারানী বলছেন সমস্ত সাত্ত্বিক অনুভবগুলি আছে ওই কৃষ্ণ নামে। বলো সই ওই নাম ভুলবো কেমন করে। তিনি পরবধূ, গৃহবালা, কুলবালা, কার কি নাম সেটা ভুলে থাকেন, কিন্তু নাম ছাড়বে কেন রাধারানীকে? তিনি তো পরবধূ, তার তো পরপুরুষের নাম উচ্চারণ করা উচিত নয়, কিন্তু কৃষ্ণ নাম তো সে ছাড়তে পারছে না। তো তাই বলছে তিনি পরবধূ, গৃহবালা, কুলবালা, কার কি নাম সেটা ভুলে থাকাই উচিত। কিন্তু নাম ছাড়বে কেন রাধারানীকে? নাম তো রাধারানীকে ছাড়ছে না। ওহো জানি না সেই ক্রি এবং স্ন দুটি অক্ষর কত প্রভূত অমৃত দিয়ে গড়া। কি করে জানলেন? চেত দর্পণ মার্জনম ভব মহাদাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম, আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদং পুণ্যামৃত আস্বাদনম, সর্বত্ন স্মরণং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। চিত্তরূপ দর্পণের মার্জনকারী। আমাদের চিত্তে ভিতরের মধ্যে যে আয়নাটা রয়েছে তাকে বলে দর্পণ। সেই দর্পণে ধুলি পড়ে গেছে, সেই দর্পণটাকে যদি মার্জন করতে হয়, কী দিয়ে মার্জন করতে হবে? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। যদি আমরা সারাক্ষণ জপ করি তাহলে দর্পণের ধুলো মার্জিত হবে। চিত্তরূপ দর্পণের মার্জনকারী, ভবরূপ মহাদাবাগ্নি নির্বাপনকারী। ভবরূপ জন্মবার সাথে সাথেই আমাদের আধ্যাত্মিক, আধিদৈবিক আর আধিভৌতিক চিতাব জ্বালায় আমরা দগ্ধ হচ্ছি। শরীরে নানান অসুখ বিসুখ, বাইরে গরম, শীত, উষ্ণ, দুঃখ, তারপর রাস্তায় বেরোলে পরে ব্যাঙ কামড়ে দেবে, সাপ কামড়ে দেবে, কি কুকুর কামড়ে দেবে তার ভয়, অসুখ বিসুখের ভয়। এই আধ্যাত্মিক, আধিদৈবিক, আধিভৌতিক চিতাব জ্বালায় আমরা অনবরত জন্মাবার সাথে সাথে এই যুগে আমরা কষ্ট পাচ্ছি। যদি আমরা হরে কৃষ্ণ নাম করি তাহলে তিতাব জ্বালা বলছে যে একবারে সমূলে উৎপাটন করে দেবে হরে কৃষ্ণ নাম করলে পরে। চেত দর্পণ মার্জনং ভব দাবাগ্নি নির্বাপনম, শ্রেয় কৈরব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম, আনন্দাম্বুধি বর্ধনম প্রতিপদম পুণ্যামৃত আস্বাদনম। যদি আমরা হরে কৃষ্ণ নাম করি, আনন্দাম্বুধি, আনন্দের সমুদ্র প্রতি পদে পদে বৃদ্ধি পাবে। আমাদের সমুদ্র তো বৃদ্ধি পায় না, কিন্তু হরে কৃষ্ণ নাম করলে তার আনন্দের সমুদ্র প্রতি পদে পদে, হরে কৃষ্ণ এক একটা শব্দের পদে পদে সে আনন্দ বৃদ্ধি পাবে। সর্বত্ন স্পনং পরং বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম। এই শ্রীকৃষ্ণ নাম, এই হরে কৃষ্ণ নাম সারা পৃথিবীতে সে বিজয় ধ্বজা তুলে, বিজয় সংকীর্তন যোগ্য সে বিজয় ধ্বজা তুলবে। তাহলে সর্বস্বরূপের শীতলকারী এই শ্রীকৃষ্ণ নাম জয়যুক্ত হন। তুণ্ডে তাণ্ডবিনী রতিম বেনু বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে, কর্ণ কৌর করম্বিনী ঘটয়েতে কন্যাবু দেভ্য স্পৃহাম, চেত প্রাঙ্গণ সঙ্গিনী বিজয়তে সর্বে ইন্দ্রিয়ানাম কৃতিম, নো জানে জনিতা ক্রিয়োদ্ভি অমৃতে কৃষ্ণতি বর্ণদয়ী। বলছে এই যে তুণ্ডে তাণ্ডবিনী রতিম বিতনুতে তুণ্ডাবলী লব্ধয়ে, আমাদের জিহ্বার উপর যে কৃষ্ণ নামটা নৃত্য করছে, ও হে জানি না কিয়দ্ভি অমৃতই কৃষ্ণেতি বর্ণদয়ী, অর্থাৎ
ক্রি এবং স্ন এই দুইটি অক্ষর কত প্রভূত অমৃত দিয়ে গড়া। এই কৃষ্ণ কৈরিকার একটা বন্ধনেশ্বর, এই কৃষ্ণ শব্দ দুটি কি মধু দিয়ে গড়া। তুণ্ডে তাণ্ডবিনীম রতিম বিতুনুতে তুণ্ডা বলি লব্ধ হয়ে, যখন জিহ্বায় নাম সংকীর্তন করি তখন জিহ্বায় নাম কীর্তন করে আশ মেটে না। যখন আমরা জিহ্বায় হরেকৃষ্ণ নাম করি, সেই হরেকৃষ্ণ নাম করেও জিহ্বার আশ মেটে না। যেমন খুব ভালো যদি আইসক্রিম মালাই খেতে দেয়, একটা আইসক্রিম খেয়ে যেন পেট ভরল না, আরও কটা চায়। ঠিক কৃষ্ণনাম করেও আমাদের জন্য সেই আশ একটা জিভ দিয়ে উচ্চারণ করে আশ বলছে না, তখন জিহ্বায় নাম কীর্তন করে আশ মেটে না। তখন মনে হয় হা বিধাতা, যদি হাজার হাজার জিহ্বা দিতে, তাহলে পরে হাজার হাজার জিহ্বা দিয়ে আমরা কৃষ্ণ নাম করতে পারতাম, তাহলে হয়তো ওই কৃষ্ণ নামের মাধুরী আস্বাদন হতো। কর্ণে কৌর কদম করম্বিনী ঘটয়তে কন্যাব বুদেক্ভ শ্রীহাম, যখন কানে আমরা কৃষ্ণনাম শুনি তখন মনে হয় আহা মধুর নাম, কি কহব নামের মাধুরী, কেমনে আমি আদিয়া কি জানি গড়িল ইহা, কৃষ্ণ এই দুই আকর করি। যখন কৃষ্ণনাম কানে শুনি আমরা, তখন মনে হয় যদি অদ্ভুত কান হইতো তাহলে ভালো হতো। যখন কৃষ্ণনাম শুনি তখন দুটো কান তো, যদি অদ্ভুত হাজার হাজার কান হতো তাহলে কৃষ্ণনাম শুনে বোধ হয় আমাদের তৃপ্তি হতো। চেত প্রাঙ্গণের সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাম কৃতিম, যখন চিত্ত প্রাঙ্গণের সঙ্গিনী হয়, অর্থাৎ যখন কৃষ্ণনাম স্মরণ করি তখন সর্ব ইন্দ্রিয়ানাম কৃতিম, ইন্দ্রিয়ের আর কোনো শক্তি থাকে না, আর কোনো বৃত্তিও থাকে না। রাধারানী এই যে কৃষ্ণনাম যদি করি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে, এই যে অনর্গল জপ করতে থাকি, এমন আনন্দ আসবে, আস্তে আস্তে শরীর দেহ মন অবশ হয়ে যাবে। হ্যাঁ, এবং কৃষ্ণ নামে তখন বিভোর হয়ে যাব। তখন আনন্দটা, যেমন ধরুন আপনাকে যদি বলে রসগোল্লা, তো রসগোল্লা উচ্চারণ করলেন, পেটে তো গেল না, তার দ্বারা তো স্বাদ আস্বাদন হলো না, আনন্দ পেলেন না। কিন্তু কৃষ্ণ নামে কী আছে, উপায় এবং উপায়ও একই হয়ে যায়। আপনি কোনো কিছুর জন্য উপাস্য করছেন, উপাসনা করার পর সেটা পাবেন, আর কৃষ্ণনাম করলে সাথে সাথে তার স্বাদটা পেতে পারবেন। এই হরেকৃষ্ণ নাম যদি যত করতে থাকবেন, আপনি তার আনন্দটা সাথে সাথে পাবেন। উপায় ও উপেয়, সাধ্য এবং সাধনা, যার জন্য সাধনা করছেন সেটাও সাথে সাথে পাবেন, দুটো এক হয়ে যায়। এটা এই জগতের নাম নয়, এই হরেকৃষ্ণ নাম গোলক বৃন্দাবনের নাম, এই জগতের শব্দ নয়, এই কৃষ্ণ সাম। তার রাধারানী তাই কিছুতেই এই নামটাকে ত্যাগ করতে পারছে না। ঘরের গৃহবালা বধূ, কুলশীল বধূ, শাশুড়ি জটিলা কুটিলা আছে, তাদের সামনে কৃষ্ণনাম ছাড়া কি করে থাকবে? তারা তো সবসময় কৃষ্ণনাম শুনলে পরে তারা অসন্তুষ্ট হবে। তো রাধারানী ভাবছে যে এটাকে আমি কী করে বন্ধ করতে পারি। রাধারানী কিছুতেই কৃষ্ণনাম আর শ্যাম নাম যেন ভুলতে পারছেন না। পাশরিব করি মনে পাশরা না যায় গো, কি করি কি হবে উপায়, কহে দিজে চণ্ডীদাসে কুলবতী কুলমান আসে আপনার যৌবন যাচায়। বলছে পাশরিব করি মনে, এটা আর কৃষ্ণনাম আর করবো না বলে ঠিক করেছি, পাশরা না যায় গো, কিন্তু আমি ত্যাগ করতে পারি না। কি করি কি হবে উপায়, আমার কি হবে উপায়? ঘরের জটিলা আছে, শাশুড়ি আছে, ননদী আছে, এরা যদি আমার মুখে কৃষ্ণনাম শোনে আমাকে অবস্থা খারাপ করে দেবে। কহে দিজে চণ্ডীদাস কুলবতী কুলনাশে আপনার যৌবন যাচায়। তো কুলবতীর কুল নাশ করে দিচ্ছে এই কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম। সখীগণ বলছেন রাধে সাবধান, ভুলে যাও সব, ভুলে যাও। কোথায় কে শ্যাম নাম শুনলো তার জন্য শ্যাম শ্যাম কৃষ্ণ কৃষ্ণ জপ করবে? ললিতা বিশাখা বলছে সখী ভুলে যাও এসব, আর কৃষ্ণ নাম করো না। কোথায় কে একবার শ্যাম নাম করেছে তার জন্য কি সবসময় কৃষ্ণ কৃষ্ণ শ্যাম শ্যাম করতে হবে? তো রাধারানী বলছেন পাশরিব করি মনে পাশরা না যায়। ওগো সখী, আমার যে ভুলবার উপায় নেই, আমি তো ভুলতে চেষ্টা করছি কিন্তু আমি ভুলতে পারছি না। মিলনের আগে পূর্বরাগে রাধারানী এবং গোপীগণের মধ্যে এই অবস্থা। এই বৃন্দাবনে যে রহিয়াছে লীলা মাধুরী, প্রেম মাধুরী, বেণু মাধুরী আর রূপ মাধুরী, এই বৃন্দাবনেই চারটে মাধুর্য পাওয়া যায়। কী কী মাধুরী? লীলা মাধুরী, প্রেম মাধুরী, বেণু মাধুরী আর রূপ মাধুরী। আর কোথাও এই চার গুণটা কৃষ্ণের কোথাও পাওয়া যায় না। প্রথম যেদিন বাঁশি শুনলেন রাধারানী, বেণুম কনন্তম অরবিন্দ দলা তক্ষং পাহাড়বতম সমসিতাম্বুদ সুন্দরাঙ্গম কন্দর্প কোটি কমনীয় বিশেষ শোভম
গোবিন্দম আদি পুরুষং তমহং ভজামি। এই যে সাক্ষাৎ ব্রহ্ম, এই যে সাক্ষাৎ শব্দ ব্রহ্ম পরব্রহ্মের অধরে বাজছে, কৃষ্ণ রূপ মাধুরী শুনলেন ঠিকই, কিন্তু জিনিসটা যে কি তা আর নিশ্চয় করে বলতে পারছেন না। ওটা কিসের শব্দ? সখী ললিতাকে প্রশ্ন করছেন রাধারানী। ওটা বন থেকে একটা শব্দ ভেসে আসছে। সখী, ওটা কিসের শব্দ? কদম্বের বন হইতে কি বা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে, অমৃত নিশিয়া পেলি কি মাধুর্য পদাবলী, কি জানি কেমন করে প্রাণে। কদম্বের বন থেকে কৃষ্ণের বাঁশির আওয়াজ ভেসে আসছে। তাই রাধারানী সখী বল, সখী ওটা কিসের শব্দ? সখী ললিতাকে প্রশ্ন করছেন। কদম্বের বন হইতে কি বা শব্দ আচম্বিতে আসিয়া পশিল মোর কানে, অমৃত নিচিয়া পেলি কি মাধুর্য পদাবলী, কি জানি কেমন করে প্রাণে। তো এই কৃষ্ণ মানে কৃষ্ণের সেই বেণু শুনে রাধারানী বলছেন যে এটা এটা কি শব্দ? তো যা এটা আমার পশিল মোর কানে, অমৃত নিচিয়া ফেলি কি মাধুর্য পদাবলী, কি জানি কেমন করে প্রাণে। আমার প্রাণের মধ্যে কেমন যেন করছে। কি শব্দ ওটা? কিসের শব্দ? কদমের বন থেকে একই শব্দ এলো। শুনিয়া ললিতা কহে অন্য কোনো শব্দ নহে, মোহন মুরলী ধ্বনি এই। সে শব্দ শুনিয়া কেনে হইলা তুমি বিমোহনে, রাহর নিজ চিত্তে ধরি দেহ। ললিতা বলছে, রাধে ওটা মোহন মুরলী ধ্বনি, মোহন মুরলীর ধ্বনি বাসি। সে শব্দ শুনিয়া কেনে হইলা তুমি বিমোহনে, সেই শব্দ শুনে তুমি কেন এত পাগলিনীর মতো হয়ে যাচ্ছ? রাহ নিজ চিত্তে ধরি দেহ, নিজের মনকে সংযত করো, এসব শুনতে যেও না, তুমি তো ঘরের বধূ। ললিতা সখী বলছে, রাধে এটা অন্য কোনো শব্দ নয়, এই যে মহামোহন মুরলী ধ্বনি, সহজ জিনিস নয় এটা। ললিতা সখী কি বলছে? বলছে, রাধে এটা অন্য কোনো শব্দ নয়, এই যে মহামোহন মুরলী ধ্বনি, সহজ জিনিস নয় এটি। ধৈর্য ধারণ করিয়া থাকো, শুনবে না, এই মোহন মুরলী ধ্বনি শুনবে না। রাই কহে কে বা হেন মুরলী বাজায় যেন বিষামৃতে একত্র করিয়া, জল নহে হিমে জনু কাঁপাইছে সব তনু, পতিতনু শীতল করিয়া। অস্ত নহে মনে ফুটে কাটারিতে যেন কাটে, ছেদন না করে হিয়া মোর। তাপ নহে উষ্ণতি পোড়ায় আমার মতি, বিচারিতে না পাইয়ে ওর। বলছে এই মুরলীর ধ্বনিটা কেমন, এই মুরলীর ধ্বনিটা রাধারানীকে কেমন করছে। হরে কৃষ্ণ। রায় কহে কে বা হেন মুরলী বাজায় যেন, এই মুরলী কে বা যেন বাজায় বিষামৃতে একত্র করিয়া। বিষ এবং অমৃত যেন একসাথে খাওয়াচ্ছে, একবার বিষ খাওয়াচ্ছে তারপরে অমৃত খাওয়াচ্ছে, বিষামৃতে অমৃত করিয়া যেন পান করাচ্ছে। যেমন বিষামৃত আর একটা আছে ইক্ষু, ইক্ষু আমরা যখন আখ খাই, আখ খেতে গেলে জিভ কেটে যায়, তো জিভ কেটে যায় রক্ত পড়ে, কিন্তু আখ খাওয়াকে ছাড়তে পারি, ওই স্বাদের জন্য আবার আখ খাই। হ্যাঁ, ইক্ষু আর যেমন আখের রস যেমন, ঠিক সেরকম বিষামৃতে এই ধ্বনি বিষ এবং অমৃত, কিন্তু সেটা না শুনে পাচ্ছি না। বিষামৃতে অমৃত যেন। জল নয় হিমে জনু কাঁপাইছে সব তনু, জল নেই কিন্তু শীতলে আমার শরীর কাঁপাচ্ছে, প্রতি তনু শীতল করিয়া আমার শরীরটা শীতল করে দিচ্ছে। অস্ত নহে মনে ফুটে কাটারিতে যেন কাটে, ছেদন না করে হিয়া মোর। কোনো অস্ত্র নেই কিন্তু আমার মনটাকে যেন কাটারিতে কাটছে। কাটারিতে কেমন কাটে? শাকের করাত দিয়ে যেমন কাটে, হ্যাঁ, কাটারিতে যেন কাটছে, কিন্তু অস্ত্র নেই কিন্তু যেন আমার মন কাটারিতে কাটছে। অস্ত্র নহে মনে ফুটে কাটারিতে যেন কাটে, ছেদন না করে হিয়া মোর। আমার হৃদয়টাকে ছেদন করছে না, কিন্তু হৃদয় ফেটে যাচ্ছে। তাপ নয় উষ্ণতি পোড়ায় আমার মতি, তাপ নেই কিন্তু আমার মতিটাকে পুড়িয়ে ফেলছে, পোড়ায় আমার মতি, বিচারিতে না পাইয়ে ওর। এটা দ্বারা আমি কোনো বিচার করতে উঠতে পারছি না। তাহলে মোহন মুরলীর ধ্বনি, কৃষ্ণ যখন বাঁশি বাজাচ্ছে তখন রাধারানীর অবস্থাটা কি বলছে? রায় কহে কে বা হেন মুরলী বাজায় যেন বিষামৃতে একত্র করিয়া, জল নহে হিমে চনু কাঁপাইছে সব তনু, পতিতনু শীতল করিয়া। অস্ত নহে মনে ফুটে কাটারিতে যেন কাটে, ছেদন না করে হিয়া মোর।
তাপ নহে উষ্ণতি পোড়ায় আমার মতি বিচারিতে না পাইয়ে ওর। এ মুরলী যেন বড়ই কঠিন। এ এমন বেণুনাথ যা কিনা জলের গতিকে পর্যন্ত স্তম্ভিত করে দেয়, পর্বতকে দ্রবীভূত করিয়া জলের ধর্মপ্রাপ্ত করায়, স্থাবর জঙ্গমকে তার বিপরীত ধর্মপ্রাপ্ত করায়, এবং অর্থাৎ চলতে শুরু করে আর চলমান বস্তু স্থবিরত্ব প্রাপ্ত হয়। এ মুরলীর ধ্বনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পর্যন্ত মোহিত করিয়া তোলে। তাহলে এই মুরলী ধ্বনি কেমন? জল তো এইদিকে বইছে, যমুনার জল উল্টো দিকে বইতে শুরু করে। জল তো তরল, জল বরফের মতো শক্ত হয়ে যাচ্ছে, আর যে বড় পাথরগুলো সেটা গলে যাচ্ছে, এবং ভগবান সেই পাথর পর্যন্ত দাঁড়াচ্ছে, পায়ের ছাপ পড়ে যাচ্ছে। গরুগুলোর পায়ের ছাপ পড়ছে আমাদের গোবর্ধন পাহাড়ে। কেন? মুরলীর ধ্বনিতে পাথরগুলো গলে গেছে, কাদা কাদা হয়ে গেছে। সেই কারণে তো ভগবানের চিহ্নগুলো আমরা দেখতে পাই না। আজকে যে আমরা যে পাথরের উপর যে গরুর পদচিহ্ন দেখতে পাই, ভগবানের পায়ের চিহ্ন দেখতে পাই, তার মানে কি পাথরগুলো কাদা কাদা হয়েছিল, তো তাই তো পায়ের চিহ্নটা বসবে। কাদা না হলে পরে পায়ের চিহ্ন বসবে? তাহলে ভগবানের মুরলীর ধ্বনে যে পাথর কাদা কাদা হয়ে যাচ্ছে, যে গাছে ফুল নেই সে গাছে ফুল ফুটে যাচ্ছে, মরা গাছ জীবিত হয়ে যাচ্ছে, আর যে চলছে সে দাঁড়িয়ে পড়ছে, আর যে চলছে না স্থির বস্তু সে চলা শুরু করছে, সব উল্টো গতি পাচ্ছে। আর এই মুরুধ্বনি মানে স্বর্গমত্ত পাতাল তিন লোকে পর্যন্ত বিস্তারিত হচ্ছে। এ মুরলী যে বড়ই কঠিন, এ এমন বেণুনাথ যা কিনা জলের গতিকে পর্যন্ত স্তম্ভিত করে দেয়, পর্বতকে দ্রবীভূত করিয়া জলের ধর্মপ্রাপ্ত করায়, সাগর জঙ্গমকে তার বিপরীত ধর্মপ্রাপ্ত করায়, অথবা চলতে শুরু করে আর চলমান বস্তু স্থবিরত্ব প্রাপ্ত হয়। এ মুরলীর ধ্বনি বিশ্ব ব্রহ্মাণ্ডকে পর্যন্ত মোহিত করে দেয়। তাহলে ভগবানের মুরলী যে সে মুরলী নয়। শুনিয়া বেণুর রব বন মাঝে ধেনু সব, মাথা তুলি ব্যাকুল নয়নে। এই বেণুর ধ্বনি শুনে যে গরুগুলো ঘাস খাচ্ছিল, ঘাস খাওয়া ছেড়ে দিয়েছে, ছেড়ে দিয়ে মাথা তুলে সেই বেণুর ধ্বনি শুনছে, শ্রবণ করছে। শুনিয়া বেণুর রব বন মাঝে ধেনু সব, ধেনু মানে গরুগুলো, মাথা তুলি ব্যাকুল নয়নে। কোথা থেকে ধ্বনিটা আসছে তারা সেইটা খুঁজছে, ঘাস খাওয়া ভুলে গেছে। ইতিউতি ফিরে চায় তৃণপত্র নাহিকায়, ছুটে যায় শ্যাম দর্শনে। ইতিউতি ছুটে যায়, কোথা থেকে আসছে? যেই দেখছে শ্যামকে, শ্যাম দর্শনে শ্যামের কাছে ছুটে যাচ্ছে সেই গরুগুলো। বলছে যমুনা উজান বয় ধ্যানে চিত নাহি রয়, যোগী মুনি সব ছাড়ে দেন। যমুনা উজানে বইছে, এদিকে বয় আবার উল্টো দিকে বইছে, আর যারা মুনি ঋষিরা আছে ধ্যান করছিল তাদের সব ধ্যান ফ্যান ছুটে গেছে। বলছে যমুনা উজান বয় ধ্যানে চিতে নাহি রয়, যোগী মুনি সব ছাড়ে ধ্যান। সাক্ষী শাকে বসি পাখি মুদিয়া রহে আঁখি, নবীন নিরোদ আগুয়ান। শাখে মানে গাছের ডালে যে পাখিগুলো বসে আছে তারা চোখ বন্ধ করে সেই মধুর মুরলীর ধ্বনি শুনছে। সাক্ষী শাখে বসি পাখি মুদিয়া আঁখি, নবীন নিরোদ আগুয়ান। খুলে যায় নীরব বন্ধন, পাপ পুণ্য ধর্মাধর্ম, ভালো মন্দ কর্মা কর্ম, ক্ষুণ্ণ হয় সকল নিয়ম। খুলে যায় নিবিড় বন্ধন। তো নিবিড় বন্ধন বলতে কোমরের যে আমরা আগেকার দিনে যে শাড়ি পরা হতো, কোমরে গিট মারা হতো, সেই কোমর বন্ধন খুলে যেত, এমন মুরলীর ধ্বনি। তাই বলছি যে খুলে যায় নিবিড় বন্ধন, পাপ পুণ্য ধর্মাধর্ম, ভালো মন্দ কর্মা কর্ম, ক্ষুণ্ণ হয় সকল নিয়ম। মৃততরু প্রায় পান, মুখ করে বেদগান, শুষ্ক তরু শোভে কিশলয়ে, সুগন্ধে মঞ্জুরি ফোটে, গুঞ্জরি ভমরা ছোটে, মাতে তারা মকরন্দ পিয়ে, ঘন ঘোর বরিশায় বসন্ত বহিয়া যায়, পিক বধূ গায় কলতানে, জরাজীর্ণ দেহ মাঝে নবরসে প্রাণ রাজে, শ্যামের বাঁশরি মধু গানে। তাহলে ওই মোহন মুরলীর ধ্বনি শুনতে হবে। তাহলে মোহন মুরলীর ধ্বনি শোনা যায়, শুনতে পাবেন অবশ্যই। হরে কৃষ্ণ। এই যে মধু গান, তার জন্য কি করতে হবে? একটাই উপায়, ইচ্ছা করতে হবে। কৃষ্ণের কাছে ইচ্ছা করতে হবে, কৃষ্ণ তোমার মোহন মুরলীর ধ্বনি আমাকে একটু শুনিও না। যদি আপনারা কেউ ইচ্ছা করেন, গোবিন্দ কারুর আশা নিরাশ করে না। কেউ যদি ভক্ত কোনো আশা করে, আজ পর্যন্ত গোবিন্দ কাউকে নিরাশ করেনি। তো সুতরাং কোনো অসুবিধা নেই। হরে কৃষ্ণ। গোবিন্দের কাছে প্রার্থনা করলে গোবিন্দ মুরলীর ধ্বনিও শুনিয়ে দিতে পারেন। হরে কৃষ্ণ। এই যে মধু গান, ইহা যে শ্যামের বংশী, অথ বেণু নিনাদস্য ত্রয়ী মূর্তি মতে গতি, ত্রয়ী মূর্তি বেদমূর্তি কাম বীজের পুষ্পুরক এই বেণুনাথ,
কাম গায়ত্রী রূপ শ্রীকৃষ্ণের বিগ্রহ, কাম গায়ত্রী মন্ত্ররূপ হয় কৃষ্ণ স্বরূপ, সাধ্য 24 অক্ষর তার হয়, সে অক্ষর চন্দ্র হয়, কৃষ্ণ করি উদয়, ত্রিজগৎ কইল কামময়। তো এই মুরলীর ধ্বনি দ্বারা ত্রিজগৎকে কইল কামময়। বাঁশির সুরে চিত্তে আলোড়ন রাধারানীর, ঠিকমতো কাজকর্ম করতে পারছেন না। বড়াই মা জিজ্ঞাসা করছেন, কি হলো তোমার? তো বাঁশি শুনে রাধারানী কী হচ্ছে, চিত্তে আলোড়ন রাধারানীর, কাজকাম ঠিকমতো করে না। যখন এই বাঁশি শুনে উদাস হয়ে বসে থাকে, ঠিকমতো কাজকর্ম করতে পারছে না। বড়াই মা জিজ্ঞাসা করছে, রাধে তোমার কি হলো? রাধারানী বলছেন, কেনা বাঁশি বায়ে বড়াই কালিনী নই কুলে, কেনা বাঁশি বায়ে বড়াইয়ে গোঠক কুলে, আকুল শরীর মোর বেআকুল মন, বাঁশির শবদে মো আওলাইল রান্ধন। বলছে কেনা বাঁশি বায়ে বড়াই কালিনী নই কুলে, ওই কালিনী নদী কূলে কে যেন বাঁশি বাজাচ্ছে। কেনা বাঁশি বায়ে বড়াইয়ে গোকুলে, এ গোকুলে কে যেন বাঁশি বাজায়। আকুল শরীর মোর বেআকুল মন, আমার শরীর আকুলি বাকুলি করছে। বাঁশুর শব্দে মো আওলাইল রন্ধন, এই বাঁশির শব্দে আমি রান্নাবান্না সব উল্টোপাল্টা করে ফেলছি। হ্যাঁ, কোনটার মধ্যে কোনটা দিতে হয় সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। ঘুমিয়ে আছেন রাধারানী ঘুমিয়ে আছেন। বর্ষাকাল, মেঘমেদুর আকাশ, গুরু গম্ভীর মেঘের গর্জন, ঈশ্বরী ঘুমাচ্ছেন। স্বপ্নে কৃষ্ণ দর্শন করছেন রাধারানী। সে কি অপূর্ব স্বপ্ন। ঘুম ভেঙে গেল। রাধারানী সখীকে বলছেন, মনের মরম কথা তোমারে কইয়ে হেতা, শুনো শুনো পরাণে সই, স্বপনে দেখিনু যে শ্যামল বরণ দে, তাহা বিনু আর কারণই। এই সখী, আমি আজকে একটা অদ্ভুত স্বপ্ন দেখেছি জানো। আমি শ্যামের স্বপ্ন দেখেছি। মনের মরম কথা তোমারে কই হেতা, শুনো শুনো পরাণে সই, স্বপনে দেখিনু যে শ্যামল বরণ দে, তাহা বিনু আর কারণই। সখীকে বলছেন, কি আর বলবো, গুটি গুটি পায়ে সে যে আমার পায়ের কাছে এসে বসেছে। স্বপ্নে দেখছি শ্রীকৃষ্ণ সেই গোবিন্দ গুটি গুটি পায়ে আমার পায়ের কাছে এসে বসেছে। অপরূপ রূপমাধুরী, যা বিশ্বকে পর্যন্ত বিমোহন করে। সখী পায়ের কাছে বসে আস্তে আস্তে পায়ে হাত দিচ্ছে। আর কি বলছে জানো, আমি তোমার চরণে বিকিয়ে গেলাম, তুমি আমাকে কিনে নাও। কৃষ্ণ রাধারানী স্বপ্নের মধ্যে এসে গুটি গুটি পায়ে রাধারানী পায়ের কাছে এসে বসেছে আর বলছে, আমি তোমার চরণে বিকিয়ে গেলাম, হে রাধে তুমি আমাকে কিনে নাও। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। তো রূপে গুণে রসসিন্ধু, মুখ ছটা যিনি হিন্দু, মালতীর মালা গলে দোলে, বসি মোর পদতলে, পায়ে হাত দি ছলে, আমি কিনু বিকাইলু বলে। ভূষণের ভূষণাঙ্গ, কিবা যে ভুরুর ভঙ্গ, কাম মোহে নয়নের কোণে, হাসি হাসি কথা কয়, পরাণ কারিয়ালয়, ভুলাইতে কত রঙ্গ জানে। রসাবেশে দেই কোল, মুখে না নিঃস্বরে কোল, অধরে অধর পরশিল, অঙ্গ অবশ ভেল, লাজ ভয় মান গেল, জ্ঞানদাস ভাবিতে লাগিল। বলছে যে ওই যে কৃষ্ণ গোবিন্দ, রূপে গুণে রসসিন্ধু, মুখ ছটা যিনি হিন্দু, মালতীর মালা গলে দোলে, বসি মোর পদতলে, পায়ে হাত দিই ছলনা করে আমার পায়ে হাত দিচ্ছে, আমি কিনো বিকাইলু বলে, আমি তোমার চরণে নিজেকে বিক্রি করে দিচ্ছি। ভূষণের ভূষণাঙ্গ, কি বা যে ভুরুর ভঙ্গ, তার যে ভুরুগুলো নর্তন করে, কি বা যে ভুরুর ভঙ্গ, কাম মোহে নয়নের কোণে, হাসি হাসি কথা কয়, পরাণ কারিয়ালয়, ভুলাইতে কত রঙ্গ জানে। এই গোবিন্দ খুব মিষ্টি করে কথা বলতে পারে। রাধে ও রাধে, এত মিষ্টি তার স্বর। তো তাই বলছে হাসি হাসি কথা কয়, পরাণ কারিয়ালয়, ভুলাইতে কত রঙ্গ জানে। রসাবেশে দেই কোল, মুখে নিঃস্বরে বল, অধরে অধর পরশিল, অঙ্গ অবশ ভেল, লাজ ভয় মান গেল, জ্ঞানদাস ভাবিতে লাগিল। সখীরা বলিলেন, চিন্তারই বিষয় বটে। এই স্বপ্নদর্শন কৃষ্ণকে নিয়ে ভাবতে ভাবতে কখন যে জ্ঞান হারাচ্ছেন, কখনো পাগলির মতো তার চাল চলন, এত আলোড়ন রাধারানীর। সখীরা বলে, না, যে কোনো রূপেই রাধারানীকে সান্ত্বনা দেওয়া দরকার। এই রাধারানীর যখন ভাব, কখনো সে জ্ঞান হারাচ্ছে, কখনো জেগে উঠছে, কখনো কৃষ্ণ কৃষ্ণ বলছে,
সখীরা বলেন রাধারানীকে এবার সান্ত্বনা দেওয়া দরকার। বিশাখা সখী একটা উপায় বের করেছেন, যেখানে বনে শ্রীকৃষ্ণ বিচরণ করেন সেখানে গেলেন বিশাখা সখী। শ্রীকৃষ্ণ একটা ছবি আঁকবেন, ছবি এঁকে রাধারানীকে দেখাবে, তাই ঠিক করেছে। তাই চিত্রপট অঙ্কনের সমস্ত সাজ সরঞ্জাম, রং তুলি এগুলো নিয়ে গেছেন। কি করে আঁকবো? নয়নে অশ্রু আসছে বিশাখার, ওই কৃষ্ণরূপ মাধুর্য যখন দেখছে, ওই দেখে নয়নের চোখে জল ভরে যাচ্ছে বিশাখার। এই রূপ মাধুর্য কী করে আমি আঁকবো? কলম সেই রং তুলি নিচ্ছে, কিন্তু নিয়ে ওখানেই দাঁড়িয়ে আছে, আঁকতে পারছে না। বারবার চেষ্টা করছে, আবার হারিয়ে ফেলছে কৃষ্ণ রূপ মাধুর্য দেখে। তখন বিশাখা কাঁদছে আর বলছে, হে বিশাখা বলছে, মনে মনে বলছেন, হে মাধব, তুমি তো জানো না তোমার প্রিয়তমার কি অবস্থা। হে মাধব, তুমি তো জানো না তোমার প্রিয়তমার রাধারানীর কী অবস্থা। দয়া করে তুমি স্বয়ং চিত্তে এসে উদিত হও, তাহলেই সম্ভব। আমার পক্ষে এই যে সম্ভব নয়, আমি যে তোমার চিত্র আঁকবো এ ক্ষমতা আমার হচ্ছে না। যদি তুমি স্বয়ং দয়া করে আমার এই ফটো, এই কাগজ কলমের মধ্যে চলে এসে বসো, তবেই এই চিত্র সম্ভব। আমি তো আঁকতে পারবো না। অবশেষে আঁকা সম্ভব হলো। কৃষ্ণ সেই চিত্রের মধ্যে বসেছেন। অবশেষে চিত্র অঙ্কন হলো। নিয়ে গেলেন রাধারানীর কাছে। নাম শুনে আর বাঁশি শুনিয়ায় রাধারানীর বিকল অবস্থা। বিশাখা সখী বললেন, অনেক হয়েছে, এবার এই চিত্রপটটি দেখো তো, নয়ন চোখকে সার্থক করো, আর এইরকমভাবে কৃষ্ণ কৃষ্ণ করে কান্নাকাটি করো না। সেই চিত্রপট যেই রাধারানীর সামনে দিয়েছে, আর রাধারানী যেই দেখেছে, তেমনি তার উন্মাদনা আরও 100 কোটি গুণ বেড়ে গেল। কোথায় বিশাখা সখীর ছবিটা নিয়ে এসে দিয়েছে যাতে ওর ইয়েটা, কষ্টটা কমে, কিন্তু কৃষ্ণের ছবি দেখে তার উন্মাদনা 100 কোটি গুণ বেড়ে গেল। সান্ত্বনা দেওয়া তো দূরের কথা, সেই উন্মাদনা পাগলিনীর ভাব এমন বেড়ে গেল যে সাক্ষাৎ দর্শন ছাড়া জীবন রাখাই এখন দায়। জীবন যে আর রাখা যায় না, রাধারানীর জীবন যে আর বাঁচে না। কিরূপ দেখিলু মধুর মূরতি পিরতি রসের সার, হেন লয় মনে এতিন ভুবনে তুলনা নাহিক তার। বড় বিনোদিয়া চূড়ার টালনী কপালে চন্দন চাঁদ, যিনি বিধুবর বদন সুন্দর ভুবন মোহন ফাদ। নব জলধর রসে ঢর ঢর বরণ শিকন বালকালা, অঙ্গের ভূষণ রজত কাঞ্চন মণিমুখ তাহার মালা। জোড়া ভুরু যেন কামের কামান, কেন কইল নিরমান। তরল নয়নে তেরোছি চাহনি বিষম কুসুমবান। এক অদ্ভুত রূপ প্রদর্শন করছেন রাধারানী। রাধারানীর ভিতরে 10টি দশা সাত্ত্বিক বিকার উদয় হতে থাকে। দৈবাত যদি আকাশে একখণ্ড মেঘ উড়ে যায়, কৃষ্ণবর্ণ একখণ্ড মেঘ উড়ে যায়, দৃষ্টেতম পরিরুদ্ধ মুৎসুকমতি পক্ষী দয় স্মৃতি। শ্রী রাধারানী তখন বলছেন, হে সখী, হে ললিতা বিশাখে, আমাকে দুটো পাখা এনে দেবে? পাখিটা তো তার পাখার দ্বারা ওড়ে, আমাকে দুটো পাখা এনে দাও। আমি ওই পাখার দ্বারা উড়ে, ওই যে মেঘটা কৃষ্ণবর্ণের মেঘ উড়ে যাচ্ছে, আমি ওই মেঘটাকে ধরবো। এরকম বিকার রাধারানীর। কখনো কখনো তমাল গাছকে জড়িয়ে ধরছেন রাধারানী কৃষ্ণ ভেবে। তমাল গাছটা হচ্ছে একটু কৃষ্ণবর্ণের, তমাল বৃক্ষকে জড়িয়ে ধরে রাধারানী পাগলিনী নাই। পাখা নিয়েই তো পাখি আকাশে ওড়ে, তাই আমার 2টি পাখা বেঁধে দাও, আমি ওই আকাশে কৃষ্ণবর্ণ মেঘের কাছে উড়ে যেতে চাই। পক্ষী দহি মিচ্ছতে 2টি পাখার ইচ্ছা প্রকাশ করছেন রাধারানী। কৃষ্ণময়ী কৃষ্ণ সাজার ভিতর বাহিরে, যাহা যা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে। এই যে কৃষ্ণময়ী কৃষ্ণ সাহার ভিতর বাহিরে, যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, মানে রাধারানী যেদিকে তাকাচ্ছে সেদিকেই কৃষ্ণ। যাহা যাহা নেত্র পড়ে তাহা কৃষ্ণ স্ফুরে, মানে সবসময় সে কৃষ্ণকে দেখছে। রাধারানী সর্বদা মেঘের দিকে চেয়ে থাকেন। অপলোক নয়নে, ভোজনে রুচি নেই, যোগিনীর মতো রাঙা বাস করে বসে আছেন, তো ভোজনে রুচি নেই। আর কীরকম বসন পরে আছে? যোগিনীর মতো রাঙা বসন পরে আছেন, গৌরিক বসন পরিধানে করে, কখনো যোগিনী, কখনো বিয়োগিনী, আবার কখনো উন্মাদিনী পাগলিনী। কেশবন্ধন খুলে ফেলছেন, কেশ করে সামনের দিকে সেই ঘন কৃষ্ণবর্ণ চুলগুলোকে দেখতে থাকেন অপলক নেত্রে। কৃষ্ণের বর্ণ তো কালো, চুল, মাথার চুলগুলো কালো, তো নিজের রাধারানী নিজের কেশটাকেই, কালো চুলটাকে দিকে তাকিয়ে থাকেন অপলক নেত্রে। সেই ঘন কৃষ্ণবর্ণ চুলগুলিকে দেখতে থাকেন অপলক নেত্রে। সখীগণও বুঝতে পারছেন না,
রাধারানীর মনের অবস্থা কি? এই যে বিরহ পীড়া, বাইরে বিষের মতো জ্বালা আর অন্তরে অমৃতের স্রোত ছুটছে, জ্বলছে দধি সীতাখিত মরিচ কর্পূর, মিলনে রসলা হয় অমৃত মধুর। হরে কৃষ্ণ। তো আমরা যখন যদি দুধের মধ্যে যদি ঘি মধু কর্পূর দিই, সেটা অমৃতের মতো স্বাদ হয়। রাধার কি হইল অন্তরে ব্যথা, রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে তাকায় একলে, না শুনে কাহারও কথা। আর রাধারানী কী করছেন? কৃষ্ণ বিরহে বাইরে একা একা আকাশের দিকে, কখনো কালো মেঘের দিকে তাকিয়ে আছেন, কখনো উন্মাদিনীর মতো বসে আছেন। রাধার কি হইল অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকয় একলে, না শুনে কাহারও কথা। সদাই ধ্যানে চাহে মেঘপানে, না চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙা বাস পড়ে যেমন যোগিনী পাড়া। এলাইলা বেনি ফুলেরও গাঁথনি, দেখো এ খসায় চুলি, হসিতে বয়ানে চাহে চন্দ্রপানে, কি কহে দুহাত তুলি। এক দুটি করি ময়ূর ময়ূরী, কণ্ঠে করি নিরীক্ষণে, চণ্ডীদাস কয় নবপরিচয় কালিয়া বধূর সনে। শ্রী রাধা মাধবের প্রথম মিলনের পূর্বে পারস্পরিক যে রতি, পরস্পরের প্রতি পরস্পরের যে ভালোবাসা বা প্রীতি, এটি দর্শন শ্রবণাদির দ্বারা যে অভিব্যক্ত বা প্রকাশিত হয়, তাকেই পূর্বরাগ বলে। এই যে রাধারানীর যে প্রেমের প্রতি উন্মাদ, কৃষ্ণের প্রতি উন্মাদ, এখনও প্রেম শুরু হয়নি, এটাকে বলে পূর্বরাগ। এখনও শুধু কৃষ্ণ নাম শুনেছে, শুধু কৃষ্ণের বাঁশিটা শুনেছে, তাতেই রাধারানীর যে এই উন্মাদ অবস্থা, এখনও তাদের মধ্যে মিলন ঘটেনি, এই অবস্থাকে বলে পূর্বরাগ। রাধারানীর প্রিয় সখী ললিতা বিশাখাকে বলছেন, সখীগণ তোমরা আমার একটা উপকার করবে, একটা দৃঢ় লতাখণ্ড আমাকে এনে দেবে, সেই লতাটি খণ্ডটি গাছের ডালে বেঁধে এই নির্লজ্জ পানটি আমি ত্যাগ করব। রাধারানী ললিতা বিশাখাকে বলছে, তোমরা তো বনে বনে ঘুরে বেড়াও, বনের মধ্যে সেই শক্ত লতা থাকে না, ওই লতা একটা আমাকে এনে দেবে, আমি ওই লতা গলায় বেঁধে গাছের ডালে পড়ে ঝুলে পড়ব। তো ললিতা বলছেন, রাধে তুমি যদি এমন বলো তাহলে আমরা বাঁচবো কী করে? তুমি রাধারানী, তোমার জন্যই আমরা বেঁচে আছি, তুমি যদি এইভাবে দেহ রাখতে চাও তাহলে আমরা বাঁচবো কী করে বলো? কিন্তু তুমি কেন এমন কাজটি করতে চাইছো তা তো বলো, তুমি যে এই কাজটা করতে চাইছো কেন তা বলো। রাধারানী তখন বলছে, সখী হরে কৃষ্ণ, যে তোরা একদিন, আমি ললিতাকে জিজ্ঞাসা করলাম এই বোন কার? ললিতা বলল, কৃষ্ণের বোন। ওই কৃষ্ণ নাম ছেলেটির প্রেমে আমি প্রেমে পড়ে গেলাম, সবসময় কৃষ্ণ কৃষ্ণ করছি। আর একদিন ওই বোন থেকে মুরলীর ধ্বনি ভেসে আসলো। বিশাখাকে বললাম, এই ধ্বনি কি? বিশাখা বলল, মুরলী মনোহর বাঁশি বাজাচ্ছে কোনো রাখাল বালক। আমি সেই বাঁশিওয়ালা রাখাল বালকের প্রেমে পড়ে গেলাম। আর একদিন বিশাখা একটা কৃষ্ণবর্ণের বালকের রাখাল বালকের ছবি চিত্রপট এঁকে এনে দিয়েছেন, আমি সেটা দেখে তারও প্রেমে পড়ে গেলাম। আমি তো গৃহবধূ, তিনটি মানুষের প্রতি প্রেমে পড়া, এটা তো বিরাট অমঙ্গল, এমন দেহ তো রাখা উচিত নয়। আমি তো গৃহবধূ, আমি গৃহপালা কুলশীল, আমার কিনা তিনটা মানে স্বামী ছাড়াও তিনটা প্রেমিক থাকবে, এই জীবন রাখার থেকে না রাখাই ভালো। তাই বলছি সখী, একটা লতা নিয়ে আয়, আমি এই শরীরটা রাখবো না, গাছের ডালে জুড়ে পড়বো। তখন ললিতা বিশাখার গোপীরা সবাই হো হো করে হাসছে। রাধে রাধে, এ কি শুনছি তোমার মুখ থেকে? তুমি যে বলছো না ওই যে কৃষ্ণ নাম, ওই কৃষ্ণ নাম যে রাখাল বালকটির, সেই একই কৃষ্ণই সেই বাঁশি বাজাচ্ছে, মুরলী মনোহর সেই কৃষ্ণই বাঁশিওয়ালা। আর যে বিশাখা যে চিত্রপট নিয়ে এসছে, সেই কৃষ্ণের ছবি, ওই তিন কৃষ্ণ একজনই। রাধারানী বলেন, হে সখীরা, তোরা আমার জীবন বাঁচালি, নইলে এই জীবন আমি রাখতাম না, তোরা আজকে আমার জীবন বাঁচালি। হরে কৃষ্ণ। তাহলে সখীগণ বলছেন, তারা বলছেন, দেখো রাধে, এই ব্রজমণ্ডলে একজনই হচ্ছে গোবর্ধন তুলেছে, আর তোমার ভালোবাসার হরণও করতে পারে সেই একজনই, তিনি ব্রজেন্দ্র নন্দন। আর তুমি যার নাম শুনেছ, সেই বাঁশি শুনেছ এবং যার চিত্রপট দেখে মোহিত হয়েছ, সে ওই একজনই। রাধারানী মনে মনে ভাবছেন, তাহলে জীবন রক্ষার আপাতত একটা উপায় হলো, যদি একজনই হন, মনে মনে ভাবছেন, তবুও কুলবলা আমি অন্য পুরুষে কী রতি থাকা উচিত, অতএব যে কোনো উপায়ে তাকে ভুলতেই হবে। ভুলে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু কিছুতেই সে ভুলতে পারছে না। যত নিবারিয়ে চিতে নিবার না যায় রে, এছাড়া রসনামর হইল কি গাম।
তো কৃষ্ণ নাম ভুলে থাকার চেষ্টা করছেন, কিন্তু ভুলতে পারছেন না। মুনি ঋষিরা আমরা সবসময় কৃষ্ণ নাম করার চেষ্টা করি, আর রাধারানী এমন গোপী, সে কৃষ্ণকে বলছে যে হে কৃষ্ণ, কিছুক্ষণ তো মাথার থেকে দূরে থাক, আমাকে অন্তত রান্নাবান্নাটা করতে দে, আমার শাশুড়ি এরা আমাকে তো ছাড়বে না, একটু আমার মাথা থেকে দূরে থাক। রাধারানী কৃষ্ণকে মাথা থেকে দূরে সরাতে বলছে, আর আমরা যোগীরা মুনিরা কৃষ্ণ যাতে আমার মাথার মধ্যে একটু ঢোকে, কৃষ্ণের চিন্তা যাতে সবসময় মাথার মধ্যে থাকে, সেই জন্য আমরা তপস্যা করছি। আর রাধারানী বলছে তুই একটু দূরে যা, আমাকে একটু রান্না করতে দে, আমি রান্না করতে পারছি না, চিনির জায়গায় লবণ, লবণের জায়গায় চিনি, উল্টোপাল্টা হয়ে যাচ্ছে রান্না। এ প্রেমের আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় ত্যাজন। এই যে প্রেম, তপ্ত ইক্ষু চর্বণ, আখ খাচ্ছি, মুখ ঠোঁট কেটে যাচ্ছে, কিন্তু আখের দণ্ডটা ফেলা যাচ্ছে না। এ প্রেমের আস্বাদন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জলে না যায় ত্যাজন। সেই প্রেমা যার মনে, তার বিক্রম সেই জানে, বিষামৃতে একত্র মিলন। এই প্রেমের আস্বাদন যেন তপ্ত ইক্ষু চর্বণ, মুখ জ্বলে যাচ্ছে, জ্বালা হয়, কিন্তু আস্বাদনটা ত্যাগ করা যায় না। হরে কৃষ্ণ। তো রাধে, কেনই বা এমন হলো তোমার? তুমি তো এমনটা ছিলে না, কত সুন্দর বীণা বাজাতে, এখন কি হলো তোমার? ঘর আর বাহির এইভাবে দণ্ডে শতবার, বারে বারে আইসো আর যাও, একবার ঘরের বাইরে আর একবার ভিতর। তোমার মন উচাটন, তোমার প্রচণ্ড নিঃশ্বাস বায়ু বইছে, কেন সদা কদম্ব কাননে চাও? ওই কদম্ব কাননের দিকে চেয়ে থাকছো কেন? বলছে রাই, এ রাধে, তুমি তো এমন ছিলে না, তুমি কি সুন্দর বীণা বাজাতে, হাসি খুশি ছিলে, এখন দিনের মধ্যে শতবার ঘরের বাইরে যাচ্ছ, আবার ঘরের মধ্যে ছুটে আসছো, একবার বাইরে যাচ্ছ, আবার ঘরের মধ্যে আসছো, মন উচাটন, কখনো কখনো কদম্বের বনের দিকে চেয়ে আছো। তো তোমার তো এরকম ছিল না, কেন সদা কদম্ব কাননে চাও? ওই কদম্ব কাননের দিকে চেয়ে আছো কেন? রায়, কেন এমন হইলে? তোমার দুজনে গুরুজনে কি ভয় নাই মনে? রায়, তুমি কেন এমন হলে? তোমার জটিলা কুটিলা, তোমার ননদ শাশুড়ি রয়েছে এবং গুরুজন রয়েছে, তাদের দেখে তোমার কি ভয় নেই মনে? জটিলা কুটিলা তোমার ঘরে, তোমার কি কোনো ভয় নাই তাদের জন্য? তোমার শরীর ও মনের যে অবস্থা, নিশ্চয়ই তোমার কোনো দেবতাই পেয়েছে, বলো? তোমার যা মনের অবস্থা, নিশ্চয়ই তোমার কোনো দেবতাই পেয়েছে, বলো? রাধারানী বলছে, হ্যাঁ সখী, একদিন এক যমুনায় গেছি, সত্যি বলেছিস, কোনো দেবতাই পেয়েছে। রাধারানী বলছেন, হে সখী, একদিন আমি যমুনায় গেছি একা একা, স্নান করছি, স্নান করে উঠছি, আর্দ্র বসন, দেখছি কিঞ্চিত দূরে একটা বৃক্ষের তলায় এক শ্যামল বর্ণ পুরুষোত্তম দাঁড়িয়ে আছে। দর্শন মাত্র আর নয়ন ফিরাতে পারছি না। সেই আর্দ্র বসন অবস্থায় নিজেকে একটু সংযত করে নিচ্ছি, দেখছি সে চলে গেছে। সখী বললেন, ওই নিশ্চয়ই সেই দেবতা, ওই দেবতাই তোমাকে পেয়ে বসেছে, তাই তোমার এই দশা। একবার চিন্তা করে দেখো, ওই রকম করা কি তোমার মতো মেয়ের সাজে? তুমি রাজার রাজকুমারী, কিশোরী বয়স তোমার, কিসের এই অভিলাষ? মনকে সংযত করে হৃদয়ে একটু ধৈর্য ধারণ করো। কোনো কাউকে একটু দেখলে কি এরকম উচাটন হওয়া উচিত? এই রকম লালসা তো ঠিক নয়। দেখে শুনে মনে হচ্ছে সেই কালার ফাঁদে তুমি ঠেকে গেছো, দেখে শুনে মনে হচ্ছে তুমি কালার প্রেমে পড়ে গেছো, বা কালার ফাঁদে তুমি পড়েছো। তো আপনারাও কালার ফাঁদে পড়ার চেষ্টা করুন। ওই কালার ফাঁদে পড়লেই একমাত্র উদ্ধার পাওয়া যাবে। কবে কালার ফাঁদ পেতে থাকবে আর আমরা সেই ফাঁদে গিয়ে পড়ব। রাধারানী নিদ্রা নেই। সখী আর কি করবেন? বলছেন, রাধে একটু শুয়ে পড়ো, একটু ঘুমাও, কিন্তু নিদ্রা তো আসে না। সখী বা কী করবেন? জেগেই থাকেন। বলছে, মনটা স্থির করো, ঘুমো। রাধারানী বলছেন, সখী বিশাখে, একদিন এমনই ঘুমিয়ে পড়েছি, ঘুমিয়ে স্বপ্নে দেখছি একটা মরকত মণি, নিন্দিত উজ্জ্বল কান্তি, গলিত স্বর্ণের মতো উজ্জ্বল বসনধারী এক কিশোর স্বপ্নে এসে দেখা দিয়েছে আর কটাক্ষ করছে আমাকে। সখী ওই কটাক্ষের সাথে আমার নিদ্রাটি চুরি করে নিয়ে গেল ওই স্বপ্নের তস্কর। হে সখী, একদিন আমি ঘুমিয়ে পড়েছিলাম, এক কিশোর বালক সে এসে আমার নিদ্রার মধ্যে এসে আমাকে কটাক্ষ করছে, আর কটাক্ষ করে আমার সেই নিদ্রাটা সে চুরি করে নিয়ে চলে গেছে, যার ফলে আমি আর ঘুমাতে পারছি না।
তখন সখী ভাবছে কি করলে একটু দেখা যায় কৃষ্ণকে, দিনের বেলায় কি তাকে এখানে আনা সম্ভব? রাধারানীর সাথে কৃষ্ণকে যদি একবার মিলন ঘটিয়ে দেওয়া যায় তার পরে একটা সম্ভব, তো দিনের বেলায় কৃষ্ণকে কি এখানে আনা সম্ভব? তা তো সম্ভব নয়। আর রাধারানীকেই বা কীভাবে বনে নিয়ে যাব সেটাও তো সম্ভব নয়। এই প্রকার ভাবনা করছিলেন সখী বিশাখা। রাধারানী বলছেন যে ওতে হবে না, আমার যে কারণে নিদ্রা আসছে না সেই কারণটি বলে দিচ্ছি, আমার যে কারণে নিদ্রাটা আসছে না সেই কারণটা বলে দিচ্ছি, সেইটা সলভ করো, তাহলে আমার নিদ্রা আসবে। একটা স্বপ্নের তস্কর এসে আমার নিদ্রাটিকে চুরি করে নিয়ে গেল। সখী একবার যদি আবার আমি ঘুমাতে পারি, যদি একদিন কোনো ক্রমে সে নিদ্রা আসে, তাহলে ওই তস্করও আসবে, তখন ওই স্বপ্নিক তস্করের কাছ থেকে আমার নিদ্রাটি আমি ফিরিয়ে নিতে পারবো। সুতরাং সখী কীভাবে একদিন ঘুমাবো তার উপায় বলে দাও। তাহলে যদি আবার কোনো দিন যদি ঘুমাতে পারি, ওই স্বপ্নের তস্কর যদি আবার আমার কাছে আসে, তাহলে পরে তার কাছ থেকে সেই নিদ্রাটি যে চুরি করে নিয়ে গেছে সেটা আমি চেয়ে নিতে পারবো, তাহলে পরে আবার আমি ঘুমাতে পারবো। হরে কৃষ্ণ। তো মুরলী রে মিনতি মিনতি করিয়ে বারবার, শ্যামের অধরে রইয়া রাধা রাধা নাম লইয়া তুমি মেনে না বাজিও। আর শ্রী রাধারানী বলছেন, হে মুরলী, এই রাধা রাধা নাম নিয়ে তুমি আর শ্যামের অধরে বেজো না, খলের বদনে থাকো, নাম ধরি সদা ডাকো, গুরুজনা করে অপযশ। হে মুরলী, তুমি খলের বদনে থাকো, তুমি খল ওই শ্রীকৃষ্ণ ওই কপটের মুখে থাকো, যে কারণে আর সেই তার ফলে কী হচ্ছে, আর রাধা রাধা বলে ডাকো, আমার যে গুরুজন রয়েছে তারা শুনলে পরে আমার অপযশ হবে। খল হয় যেই জনা, সে কি ছাড়ে খলপনা, তুমি কেন হও তার বশ। বলছে খল হয় যেই জনা, শ্রীকৃষ্ণ তো খল হয় যেই জনা, সে কি ছাড়ে খলপনা, তুমি কেন হও তার বশ। হে মুরলী, তুমি কেন তার বশীভূত হও, তোমার চরণে নিবেদন করি, তোমার মধুর স্বরে রহিতের নারিলাম ঘরে, নিঝরে ঝরে দুনয়ন, পাহিলে বাজিলে যবে, কুলশীল গিয়াছে তবে, অবশেষে আছে মোর প্রাণ। রাধারানী মিনতি করেন আর বাজবে না, এই প্রকারে অতি কষ্টে ধৈর্য ধারণ করে থাকেন। রাধারানী মুরলীকে বলে, মুরলী তুমি আর বেজো না। বিশাখা সখী বলছেন, দিনে দিনে ওই কৃষ্ণপক্ষীয় চন্দ্রের মতো শুকিয়ে যাচ্ছেন আমাদের রাধারানী। শুষ্ক হতে হতে হলো কি, রাধারানী কৃষ্ণ বিরহে চিন্তা করতে করতে, খাওয়া নেই ঘুম নেই, আস্তে আস্তে রাধারানী শুকিয়ে যাচ্ছেন। রাধারানীর হাতের যে বলয়গুলো সব খসে খসে পড়ছে। হায় সখী, কী হবে উপায় রাধারানীর? ঘরের বাহিরে দ্বন্দ্বে শতবার, তিলে তিলে আসে যায়, মন উচাটন নিঃশ্বাসে সঘন, কদম্ব কাননে চায়, রাই এমন কেনে বা হইল, গুরু দুরজনে ভয় নাহি মনে, কোথা বা কেবা দেবা পাইল, রাজার ঝিয়ারি বয়সে কিশোরী, তাহে কুলবতী বালা, কিবা অভিলাষে এড়াইলা লালসে, বুঝাইতে নাড়িয়ে ছলা, তোমার চরিতে হেন বুঝিচিতে, হাত বাড়াইলা চাঁদে, চণ্ডীদাসে ফনে করি, তনু মনে ঠেকায় ঠেকেছে কালিয়া ফাঁদে। হে রাধারানী, তুমি তো রাজার কন্যা, তুমি কেন এরকমভাবে ওই কাদার ফাঁদে পড়েছ? শ্রী নান্দিমুখী বলছেন শ্রী পণ্যমাসী দেবীর নিকট, হে দেবী, মুনিষীগণ বিষয় থেকে মনটিকে নিয়ে কৃষ্ণে লাগাবার জন্য শত চেষ্টা করে, কিন্তু পারেন না। আর আমাদের রাধারানী কিনা কৃষ্ণ থেকে মনটাকে সরিয়ে বিষয় লাগাবার চেষ্টা করছেন, কিন্তু পারছেন না। কারণ এই যে মহাভাবের মন, কৃষ্ণ পেয়ে বসেছে। ওই যে সখী বললেন না, দেবতায় পেয়েছে। হরে কৃষ্ণ। তো হরে কৃষ্ণ। বলছে ভদ্রার কোনো এক সখী গিয়েছে শ্রীকৃষ্ণের নিকট, ভদ্রার কোনো সখী শ্রীকৃষ্ণের নিকট গেছে, তাকে বলছে যে আমার সখী খুব অসুস্থ,
ব্যাধিগ্রস্ত রাধারানীর কথা বলছে। সখী শুনেছে রাধারানীর অঙ্গে তাপ, অন্তরে তাপ। সে শুনেছে যে তুমি, হে কানু, তুমি একবার দাবানল পান করেছিলে। আমার রাধারানী, আমার যে আমাদের যে রাধারানী, সে শুনেছে তুমি বৃন্দাবনে একবার দাবানল পান করেছ। যে দাবানল পান করে সে, তার মধ্যে তাহলে শীতলতা আছে, আর তার নাম করলে তাহলে শরীরটা শীতল হবে। তো রাধারানী শুনেছে যে তুমি দাবানল পান করেছিলে, আর রাধারানীর গায়ে জ্বর, মানে গায়ে গরম। সে শুনেছে যে হে কানু, তুমি একবার দাবানল পান করেছিলে। এখন এই দাবানল পান করে রাধারানীর ব্যাধি উবে গিয়ে দেহ মনে শীতলতা আসবে, তাই সে তোমার ধ্যান করছে। কিন্তু হায়, সে তাপ যাবে কি, তোমার ধ্যান করে দ্বিগুণ বেড়ে গিয়েছে। সেই তাপ এখন আমার চোখে পাণ্ডুর বর্ণ ধারণ করেছে, এই হলো তার ব্যাধি। তো সেই রাধারানী হয়ে গেছে, টাইম রেডি, ব্যাস আসুক, আমি চলে এসেছি। হ্যাঁ, আর 5 মিনিট। হরে কৃষ্ণ। তো বলছি যে ঘন ঘন নিঃশ্বাস প্রশ্বাস হয়েছে রাধারানীর। হরে কৃষ্ণ। জটিলা বলছে কিছু কৃষ্ণ তিল নিয়ে আসো। জটিলা বলছে আগেকার দিনে ঝাড়ফুঁক করতে গেলে না, কৃষ্ণ তিল নিয়ে সে ঝাড়ফুঁক করতো। জটিলা বলছে কিছু কৃষ্ণ তিল নিয়ে এসো, আমি একে ঝাড়বো, তাহলেই ঠিক হয়ে যাবে। যেমনি ওই কৃষ্ণ তিলের কথা বলেছে জটিলা, অমনি চিৎকার করে আবার রাধারানী মূর্ছাপ্রাপ্ত হচ্ছেন। রাধারানী এমনই উন্মাদ দশা আমাদের রাধারানীর। জীবন থাকে কিনা সন্দেহ। রাধারানী নিজ হস্তে একটা মল্লিকা ফুলের গাছ রোপণ করেছিলেন আমাদের যমুনার তীরে। আকাঙ্ক্ষা ছিল সেই মল্লিকা ফুল দিয়ে মালা গেঁথে গোবিন্দকে পরাবেন। এই বিরহে দেহ তো আর রাখা যায় না। রাধারানী বলছেন এই বিরহে দেহ তো আর থাকবে না, এই বিরহে তো আর দেহ রাখা যাবে না, মৃত্যু অনিবার্য। সখীগণ চারদিকে ঘিরে বসেছে রাধারানীর, মূর্ছিত অবস্থা রাধারানীর। একটু সংজ্ঞা আসতেই রাধারানী বলছেন, সখীগণ, আমার ওই মল্লিলতার ফুল দিয়ে মালা গেঁথে কৃষ্ণকে পরিও, আমি তো পড়াতে পারবো না। শুনে কাঁদছেন সখীগণ, কি আর করবেন। ললিতা, মতিহার লেহ, আমার গলার যে মতিহার লেহ, আপনে গলে ধরবি, তুই আপন নিজের গলায় এটা পড়বি, আপনে গলে ধরবি, তোহে নিজ চিহ্ন দিয়ে যায়, তোহে আমার এই চিহ্ন দিয়ে যায়, তুই নিজের গলায় পড়বি। বিশাখা সখী বলয় লহ, তার রাধারানী নিজের বাঁ থেকে বলয় খুলেছে। বিশাখা সখী বলয় লহ, আপন করে ধরবি, নাসা আভরণ লহ। সখীদের সব কিছু এক এক করে বেটে দিচ্ছেন রাধারানী। আর যে দেহ থাকবে না, বিরহে গোপীর দশা হয়, এমন অবস্থা। রাধারানীর এই শরীর যেন আর থাকবে না, সে এক এক করে সব কিছু তার সখীদেরকে দিয়ে দিচ্ছে, যে এইগুলো দেখলে আমার গোবিন্দ আনন্দ পাবে। কই শোনো রাধা প্রেমা, কই শোনো মধুরিমা, কই শোনো ভাবেতি অবোর। রাধার সুখ আস্বাদন করতে গিয়ে স্বয়ং গোবিন্দ আজ হয়ে উঠেছেন শ্রী গৌরাঙ্গ। আর এই দশাগুলি আস্বাদন করছেন। কৃষ্ণের বিয়োগে গোপীর দশা হয়, সেই দশা প্রভুর শরীরে উদয়। তো এই যে রাধারানীর যে এই যে অবস্থা, কৃষ্ণ প্রেমের যে দশা, স্বয়ং শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু হয়ে যখন আসলেন রাধার ভাবকান্তি নিয়ে, রাধারানী কীভাবে কৃষ্ণকে ডেকেছে, সেইভাবে যখন গোবিন্দ স্বয়ং শ্রীকৃষ্ণ যখন রাধা প্রেমে ওরকম ডাক ভাবছেন ওই গম্ভীরায়, কখনো কখনো তার হাত পাগুলো খুলে বড় হয়ে যাচ্ছে, কখনো কখনো কূর্ম আকৃতি ধারণ করছে, কূর্ম মানে কচ্ছপের মতো আকৃতি ধারণ করছে, কখনো কখনো তার রাধারানীর যে ভাবটাকে সহ্য করতে পেরেছে, আমার গোবিন্দ সেটা পারছে না। এই যে দশা, রাধারানী সেটা সহ্য করেছে। রাধারানীর শক্তি অনেক বেশি ছিল। বলে না, মেয়েদের বুক ফাটে কিন্তু মুখ ফাটে না। তো রাধারানীর সেই গোবিন্দ বিরহকে সহ্য করার মতো শক্তি ছিল, কিন্তু স্বয়ং গোবিন্দ সে পেরে উঠছে না। কখনো কখনো রাত্রিবেলায় সে গম্ভীরার ওইরকম উঁচু প্রাচীর পেরিয়ে লাফ দিয়ে পেরিয়ে চলে গেছে, গিয়ে যে জগন্নাথ মন্দিরের বাইরে সেখানে কালিন্দী গাভীগুলো শুয়ে আছে, সেখানে গিয়ে মূর্ছিত হয়ে পড়ে আছে, আর কালিন্দী গাভীগুলো চৈতন্য মহাপ্রভু গা চেটে দিচ্ছে, আদর করছে গা চেটে চেটে। তো রাধারানীর যে ভাব হয়েছিল, সেই বিরহ দশাগুলো মহাপ্রভুর এই মানে আমাদের জগন্নাথ লীলায়, গম্ভীরা লীলায় সব ভাবগুলো চৈতন্য মহাপ্রভুর মধ্যে এসেছিল। কিন্তু রাধারানী যে ভাবগুলোকে কষ্ট করে সহ্য করার মতো শক্তি অর্জন করেছিলেন,
মহাপ্রভু সেগুলো করতে গিয়ে হিমশিমকে, রাধারানী বলেছিল, হে গোবিন্দ তুমি পারবে না, তুমি এটা করো না, কিন্তু গোবিন্দ কিন্তু রাধার ভাবকান্তি নিয়ে কৃষ্ণ প্রেমে তিনি সেই আস্বাদনগুলো করতে চেষ্টা করেছিলেন। আর একটা ছোট্ট ঘটনা বলি, রাধা এবং কৃষ্ণ দুজন পাশাপাশি বসে আছে। তো কৃষ্ণ রাধাকে বলছে, তো রাধারানী কৃষ্ণকে বলছে, হে কৃষ্ণ তুমি কি আমাকে একটা জিনিস শিখিয়ে দেবে? কৃষ্ণ বলছে, রাধে তোমার আবার কি শেখা বাকি? তুমি সমস্ত বাদ্যযন্ত্র আছে সব বাজাতে পারো, ভালো গান গাইতে পারো, নৃত্য করতে পারো, এমন কোনো কিছু নেই যে তুমি জানো না, তোমার আবার কি শেখা বাকি? বলছে যে কৃষ্ণ, ওই যে তুমি বাঁশি বাজাও না, ওই বাঁশি বাজানোটা আমায় শিখিয়ে দাও। রাধা কৃষ্ণ বলছে, এটা তো কি আছে, এটা তো 2-4 মিনিটের ব্যাপার, আমি তোমাকে 7টা ইয়ে আছে, স্বর আছে, তোমাকে 2 মিনিটে শিখিয়ে দেবো। কিন্তু রাধে তার আগে তুমি আমাকে একটা জিনিস শিখিয়ে দাও, আমি তোমাকে বাঁশি বাজানো শেখাবো, কিন্তু তুমি আমাকে একটা জিনিস শিখিয়ে দাও। রাধা বলছে, হে কৃষ্ণ তুমি ব্রহ্মাণ্ডপতি, তোমার 64 কলায় তুমি পরিপূর্ণ, তোমার আবার কোন কলা বাকি আছে তুমি জানো না, যে কলায় তোমায় শিখতে হবে আমার কাছ থেকে? কৃষ্ণ বলছে, হে রাধে তোমার ওই একটা জিনিস আমায় শিখিয়ে দাও, তুমি যে মান করো না, হরে কৃষ্ণ, যে তুমি যে মান করো না, কথায় কথায় মান করো, তো ওই মান করাটা আমায় শিখিয়ে দাও, কী করে মান করো? রাধা কি বলে, এটা কোনো কথা নাকি, এটা কোনো অসুবিধাই নেই, শুধু শোনো, তুমি এইখানটায় গাছের তলায় বসো, আমি যদি তোমাকে ডাকি তুমি মাথা নিচু করে বসে থাকবে, উত্তর দেবে না। এই যে আমি ঘোমটা দিয়ে এরকম করে বসে থাকবে, আমি যখন তোমায় ডাকবো তুমি কিন্তু তখন উত্তর দেবে না। তখন আমি ঘুরে আসছি, তারপর দেখছি কিছুক্ষণ বাদে রাধারানী ঘুরে এসছে, ঘুরে এসে বলছে, কৃষ্ণ, ও কৃষ্ণ, ঠিক আছে আজকে এখন হরে কৃষ্ণ জয় শ্রীকৃষ্ণ।